আচ্ছা, তোরা অঙ্ক করেছিস? বল, এরিয়া। হ্যাঁ স্যার করেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এগুলো তো নিচু ক্লাসে করেছিলি 11 12-এ। 12-এ যেটা করিসনি সেটা এর আগের দিন আমি বলেও দিয়েছিলাম, হচ্ছে একটা লুপের এরিয়া বা একটা আরবিট্রারি কোনো কার্ভ। আর একটা যেটা করিসনি এই অঙ্কগুলো যদি হচ্ছে পোলার কোঅর্ডিনেটস দেওয়া থাকে। আমরা পোলার কোঅর্ডিনেটস করলাম কিছুদিন আগে। পোলার কোঅর্ডিনেটস এর ফর্ম কি? আর ইকুয়াল টু ফাংশন অফ থিটা, সার্কেলের বা এফ এ আর কমা থিটার যদি ফাংশন কিছু ইকুয়াল টু 0 থাকে, তাই তো সেখানে সার্কেলের ইকুয়েশন করেছি, স্ট্রেট লাইন ইকুয়েশন করেছি, বিভিন্ন কনিকের ইকুয়েশন করলাম, সব ধরনের পোলার কোঅর্ডিনেটস আমরা করে ফেলেছি। এখন কার্টেসিয়ান ইকুয়েশন ইন জেনারেল ফর্মে সাধারণত বলে y ইকুয়াল টু fx, ঠিক আছে তো? আর পোলার কোঅর্ডিনেটস এ এই ফর্মটাকে বলে r ইকুয়াল টু ফাংশন অফ থিটা, যেমন y ইকুয়াল টু fx ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, r ইকুয়াল টু ফাংশন অফ থিটা ইন পোলার কোঅর্ডিনেটস বলে। এবার যদি কার্ভের ইকুয়েশন r ইকুয়াল টু ফাংশন অফ থিটা গিভেন থাকে, তাহলে তার এরিয়া কি হবে? বুঝতে পারল? তার এরিয়া তখন তার কার্টেসিয়ান থেকে পোলার ইকুয়েশন থেকে কার্টেসিয়ানে কনভার্ট করব, কনভার্ট করে তার এরিয়া বার করব, এটা তো নয় নিশ্চয়ই। তাহলে পোলার থাকলে পোলারই থেকে করতে হবে। ব্যাপারটা কি থাকে, পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা কেমন সবাই জানিস নিশ্চয়। একটা অরিজিন থাকে, একটা ইনিশিয়াল লাইন থাকে। এটা অরিজিন, একটা ইনিশিয়াল লাইন। তার দিস ইজ দ্যাট, এটা হচ্ছে আর ইকুয়াল টু এফ থিটা। এই যে ইকুয়েশনটা, এটা কার্ভটা, দিস ইজ আর ইকুয়াল টু এফ থিটা। দিয়ে বললো আগে যেরকম y ইকুয়াল টু fx হলে আমরা এরিয়া বলতাম, ফাইন্ড দ্য এরিয়া। এরিয়া কার মধ্যে? আমরা বলতাম x ইকুয়াল টু a থেকে x ইকুয়াল টু b এর মধ্যে, অ্যান্ড x ফার্স্ট কোয়াড্রেন্টে, মানে x অ্যাক্সিস, x ইকুয়াল টু a, x ইকুয়াল টু b, আচ্ছা x অ্যাক্সিস অ্যান্ড দ্য কার্ভ y ইকুয়াল টু fx। তাহলে আমরা করতাম ইন্টিগ্রেশন a টু b y dx। সিমিলারলি এখানেও এরকম থাকবে যে কার্ভ কার মধ্যে দুটো কোনো না কোনো লিমিট থাকবে। যেমন হচ্ছে y ইকুয়াল টু ফাংশন অফ x থাকলে x এর লিমিট থাকে, তাহলে r ইকুয়াল টু ফাংশন অফ থিটা থাকলে থিটার লিমিট থাকবে। বলো থিটা ইকুয়াল টু থিটা 1 থেকে থিটা ইকুয়াল টু থিটা 2, বা থিটা ইকুয়াল টু আলফা থেকে থিটা ইকুয়াল টু বিটা, বা থিটা ইকুয়াল টু 0 থেকে থিটা ইকুয়াল টু π/4, বা থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি থেকে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এই অংশের মধ্যে বাউন্ডেড রিজিয়নের ক্ষেত্রফল এন্ড এই অংশ এবং হচ্ছে r ইকুয়াল টু f থিটা। ধর আমি বললাম থিটা ইকুয়াল টু আলফা একটা অ্যাঙ্গেল, মানে দিস ইজ দ্য থিটা ইকুয়াল টু আলফা, দিস অ্যাঙ্গেল ইজ থিটা ইকুয়াল টু আলফা, মানে দিস অ্যাঙ্গেল ইজ আলফা। তাহলে থিটা ইকুয়াল টু আলফা মানে কি? দেখ আমরা করেছিলাম থিটা ইকুয়াল টু আলফা ইজ এ স্ট্রেট লাইন, আগে পড়েছিলাম। থিটা ইকুয়াল টু আলফা এটা কি হয়? ইজ এ স্ট্রেট লাইন। না থিটা ইকুয়াল টু π/4 যদি করি, তাহলে দিস ইজ এ স্ট্রেট লাইন, ঠিক আছে তো? যেটা হচ্ছে ইনিশিয়াল লাইনের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। পোলার কোঅর্ডিনেটস অলরেডি পড়ে ফেলেছি আমরা, ঠিক আছে? বা আমরা ওই লাইনটা কোনটা, y ইকুয়াল টু x লাইনটা, বা x ইকুয়াল টু y লাইনটা। থিটা ইকুয়াল টু x ইকুয়াল টু y, এইটা যদি কার্টেসিয়ান লাইন হয় তার করেসপন্ডিং থিটা ইকুয়াল টু π/4, পোলার কোঅর্ডিনেটস এইটা ইকুয়েশন। এটা যদি কার্টেসিয়ান হয় এটা হবে পোলার। তাহলে ওই রকম থিটা ইকুয়াল টু আলফা মানে হচ্ছে অরিজিন দিয়ে গেছে একটা লাইন। আবার দেখ আরেকটা বললাম থিটা ইকুয়াল টু বিটা, তখন আরেকটা লাইন হুইচ ইজ পাসেস থ্রু দ্য অরিজিন। তাহলে এই অংশটুকু এইখানে আগে যেরকম এইরকম হতো, এই একটা কার্ভ, এই অংশটুকুর এরিয়া হতো এই অংশটুকু। এখন কি হবে? এখন থিটা ইকুয়াল টু আলফা থেকে থিটা ইকুয়াল টু বিটা এন্ড কার্ভের মধ্যে এরিয়া বলতে কোনটুকু বোঝাবে? এই অংশটুকুর এরিয়া থেকে বার করতে হবে। বুঝে গেল? দিস ইজ আর ইকুয়াল টু এফ থিটা, দিস কার্ভ ইজ আর ইকুয়াল টু এফ থিটা। এই কার্ভটা থিটা ইকুয়াল টু আলফা ইজ দিস লাইন এন্ড থিটা ইকুয়াল টু বিটা, দিস ইজ থিটা ইকুয়াল টু বিটা। দিস অ্যাঙ্গেল ইজ বিটা, দিস অ্যাঙ্গেল ইজ আলফা। তাহলে আলফা থেকে বিটা এবং আর ইকুয়াল টু এফ থিটা, তার মধ্যে বাউন্ডারি রিজিয়নের ক্ষেত্রফল কি? আগে এটা করতাম কি, কার্টেসিয়ানি করতাম ইন্টিগ্রেশন a to b y dx। এটা করতাম কি করে করতাম? একটা এলিমেন্টারি স্ট্রিপ নিতাম, এই স্ট্রিপটা dx পরিমাণ চওড়াটা নিতাম, এটা এই হাইটটা y হতো, তাহলে y ইন্টু dx এই স্মল রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল, দেন a to b ইন্টিগ্রেশন করে দিতাম। এখানে কি হবে? এখানে তো এই সিস্টেম আছে, কোঅর্ডিনেট অ্যাক্সিসটা ভাবতে হবে। আমার এই অংশ থেকে এই অংশের মধ্যে এরিয়া বার করতে হবে কোন একটা কার্ভের, জানি না কিছু একটা কার্ভ দিবেন, এটা আর ইকুয়াল টু এফ থিটা। তাহলে এখানে এরকম তো স্ট্রিপ, ভার্টিক্যাল হরাইজন্টাল স্ট্রিপ নেওয়া যাবে না। এখানে স্ট্রিপ নিতে গেলে এইরকম একটা স্ট্রিপ নিতে হবে, ভেরি স্মল, এই ধরনের অরিজিন থেকে খুবই স্মল,
এটা খুবই স্মল বলছি, যদিও স্মল হয়নি, অনেক বড় হয়ে গেছে। এই একটা স্ট্রিপ, আগে যেরকম হচ্ছে এরকম রেক্ট্যাঙ্গুলার শেপের স্ট্রিপ হতো, ঠিক আছে তো, এরকম একটা। এখানে কি অরিজিন থেকে এটা খুব স্মল অ্যাঙ্গেল, দিস ইজ ডি থিটা অ্যাঙ্গেল। আমি যদি এই অংশটাকে এনহান্স করি, ব্যাপারটা আমি এরকম ভাবছি, সরি, ব্যাপারটা হচ্ছে ওই অংশটা এরকম, একটু বড় করলাম, এই অংশটা এরকম, দিস ইজ ডি থিটা অ্যাঙ্গেল, বুঝলি? এটা এটা খুব স্মল অ্যাঙ্গেল, এটা খুব হচ্ছে স্মল অ্যাঙ্গেল। আর এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে, এই পয়েন্টের এই যে সরি, এই পয়েন্টের এখানে যে পয়েন্টটা নিচে, এটা পি ইকুয়াল টু আর কমা থিটা, এন্ড এই স্মল অ্যাঙ্গেলটা ইজ ডি থিটা। তাহলে হলে এইখানে যে শেপটা ফর্ম করবে এটা হবে, এটা হচ্ছে স্মল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে, যার দুটো সাইড হচ্ছে এই দুটো, এই একটা সাইড, এই একটা সাইড, আর এইখানে একটা আর্ক সাইড পাবে। But if this triangle is very small, then this arc actually straight line আকারে বিহেভ করবে। এবং এই স্ট্রেট লাইনটা কি হবে, এটা যদি থিটা হয়, এটা যদি আর হয়, তাহলে অ্যাকচুয়ালি এই অংশটুকু, এই যে এইখান থেকে এই অংশটুকু, এই যে বুঝতে পারছি, এই অংশটুকু, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা যাবে আর ডি থিটা হবে, তাই না? এই অংশটুকু দৈর্ঘ্যটা কি হবে, আর ডি থিটা। আর ডি থিটা যদি হয়, এটা যদি স্মল ট্রায়াঙ্গেল, ভেরি স্মল ট্রায়াঙ্গেল, একদম থিন ট্রায়াঙ্গেল হয়, এই যে একদম খুব পাতলা যদি সরু ট্রায়াঙ্গেল হয়, এবার বুঝে দেখ এই ট্রায়াঙ্গেলটার মানে কি আছে, এই ট্রায়াঙ্গেলটার এই হাইট অ্যান্ড সাইড গুলোর দৈর্ঘ্য সমান হবে, এই সাইড আর হাইট সব সমান হবে। যদি এরকম ট্রায়াঙ্গেল হয়, তাহলে এই হাইট অ্যান্ড সাইডের দৈর্ঘ্য আলাদা হয়, মানে এইটা হাইট আর এগুলো আলাদা হয়। কিন্তু যদি খুব থিন ট্রায়াঙ্গেল হয়, ভেরি স্মল ট্রায়াঙ্গেল, ভেরি স্মল ট্রায়াঙ্গেল, মানে ডি থিটা ইজ ভেরি স্মল হলে এই যে হাইট and এই সাইডের দৈর্ঘ্য, এই দিস ইজ অলসো ভেরি স্মল, এই বেসটা ভেরি স্মল হবে, এটা দিস ইজ আর ডি থিটা, ইফ ডি থিটা ইজ ভেরি স্মল, কারণ দিস ইজ আর, আর এটা ডি থিটা হয় অ্যাঙ্গেলটা, দিস ইজ আর ডি থিটা, এবং এই হাইটটাও আর হবে, হাইটটাও কত হয়ে যাবে, হাইটটাও হচ্ছে আর হবে, হাইটটা কিন্তু অন্য কিছু হবে না, বুঝলে? হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ আর, কারণ হচ্ছে আমি এনি পয়েন্ট অন দ্য কার্ভ ধরেছি পি আর কমা থিটা, তাহলে এই সব পয়েন্টেই অ্যাকচুয়ালি আর হবে। কিন্তু আমি যদি এটা দূরে পয়েন্ট নিই, মানে যদি দূরে পয়েন্ট থেকে একটা পয়েন্ট এখানে থাকে, একটা পয়েন্ট এখানে থাকে, তাহলে এই দৈর্ঘ্যটা যদি আর হয়, তাহলে এই দৈর্ঘ্যটা আর হবে না। কিন্তু এটা যদি খুব কাছাকাছি হয়, মানে আমরা অ্যাপ্রক্সিমেটলি আর ধরতে পারি, দুটোই আর, তখন হাইটটাও আর হয়ে যাবে। তাহলে হাইটটা যদি আর হয়, তাহলে এই যে স্ট্রিপ, এটা দিস ইজ এ ট্রায়াঙ্গুলার স্ট্রিপ, এই ট্রায়াঙ্গুলার স্ট্রিপটার এরিয়া কত, এটা হবে হাফ ইন্টু বেস মানে হচ্ছে আর ডি থিটা ইন্টু হাইট, দিস ইজ আর, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে মানে কত, এটা হচ্ছে হাফ আর স্কয়ার ডি থিটা, দিস ইজ হাফ আর স্কয়ার ডি থিটা, দিস ইজ দ্য এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল। এই যে ট্রায়াঙ্গুলার স্ট্রিপ, আগে যেরকম করতাম কি, এই রেক্ট্যাঙ্গুলার স্ট্রিপের এরিয়া বার করতাম, হোয়াট ইজ এরিয়া অফ দিস রেক্ট্যাঙ্গুলার স্ট্রিপ, ওয়াই ডিএক্স, রেক্ট্যাঙ্গেল দেন ইন্টিগ্রেশন করতাম। তাহলে এখন এই ট্রায়াঙ্গুলার স্ট্রিপের ইয়ে বার করে ফেলেছি, এরিয়া বার করে ফেলেছি, ইন্টিগ্রেশন করে দে, হাফ আর স্কয়ার ডি থিটাকে ইন্টিগ্রেশন করে দে, কত করবি, থিটার লিমিট হবে থিটার মান আলফা থেকে থিটার মান বিটা, দিস ইজ দ্য এরিয়া, হাফ আর স্কয়ার ডি থিটা, থিটা ইকুয়াল টু আলফা টু থিটা ইকুয়াল টু বিটা, থিটার মান যেখান থেকে যেটা বলা থাকবে আমরা সেখান থেকে সেটা বসাবো, দিস ইজ দ্য এরিয়া অফ, কার এরিয়া হবে, ওই ট্রায়াঙ্গুলার, ওই বল ওই পোলার কোঅর্ডিনেটস এর যে আর ইকুয়াল টু থিটা কার্ভ, আর ইকুয়াল টু থিটা এন্ড থিটা ইকুয়াল টু আলফা থিটা ইকুয়াল টু বিটা, এই অংশের মধ্যে বাউন্ডেড যে অংশটা, মানে এই অংশটুকু, এই যে এইখান থেকে এই অংশটুকু, এইখান থেকে এই অংশটুকু, এই টোটাল এইখান থেকে আরম্ভ করে এই অংশটুকু দিয়ে এই অংশটুকুর এরিয়া হবে, বোঝা গেল? এই অংশটুকু, এই বুঝেছিস ব্যাপারটা, এরিয়ার ব্যাপারটা বুঝেছিস এখানে? হ্যাঁ স্যার। তাহলে ঠিক আছে, এই এবার পোলার কোঅর্ডিনেটস ইউজ করে আমাকে এই পোলার কোঅর্ডিনেটস এর কিছু এরিয়ার অঙ্ক পাবি, সেগুলো করতে হবে, বিভিন্ন পোলার কোঅর্ডিনেটস এর কার্ভ দেয়া থাকবে, সেই অঙ্কগুলো তোকে এবার আস্তে আস্তে করতে হবে। আচ্ছা, এটা যেরকম আগের দিন আমি দেখিয়েছিলাম, ওই ডবল ইন্টিগ্রেশন করে করা যায়, ডবল ইন্টিগ্রেশন, এরিয়াটাকে নর্মাল আমরা ওয়াই ডিএক্স বলছিলাম এরিয়া, বাট ওটাকে আমি অ্যাকচুয়ালি বলেছিলাম ডবল ইন্টিগ্রেশন করে করা যায়, এবং ডবল ইন্টিগ্রেশনটা দেখিয়েছিলাম কিভাবে ডবল ইন্টিগ্রেশন করে আসে, নিশ্চয় মনে আছে তোদের। এখানেও তাই করা যায়, এখানেও ইচ্ছা করলে এরিয়া বলতে এলিমেন্টারি এরিয়া, ওই রকম ট্রায়াঙ্গুলার স্ট্রিপ নেবো কেন, নর্মাল ছোট একটা অংশ নিয়ে সেখানেও আমরা হচ্ছে এরিয়া বার করে দিতে পারি, বোঝা গেল কি বললাম? সেটা কিভাবে করব যদি জানতে চাস আমি একটু দেখাতে পারি, সেটা হচ্ছে এইরকম ভাবে করা যায়, আমার ওইটা না জানলেও এইভাবে সব অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে তো? আমি নর্মাল যে নিয়মে করলাম, এই নিয়মে যদি আমি সব অঙ্ক করবো, সবটাই হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু যদি
বলিস যে ডবল ইন্টিগ্রেশন কিভাবে ইউজ করবো, একই ঘটনা একই রকম কাজ করতে হবে আমাকে মোর আর লেস। কার্টেশিয়ানে যেরকম করেছিলাম, এই যে এটা হচ্ছে কার্ভ আছে, আমি একই কাজ করবো এই আর ইকাল টু থিটা থেকে, আর থিটা ইকাল টু আলফা থেকে থিটা ইকাল টু বিটা, এই অংশের মধ্যে আর ইকাল টু এফ থিটা যে কার্ভ তার এরিয়াটা আমি বার করবো। আমি করবো কি, এখানে একটা স্মল এরিয়া নেবো, এই স্মল এরিয়া নেওয়ার কার্টেশিয়ানে খুব এইরকম ভাবে নিচ্ছিলাম, কার্টেশিয়ান কোঅর্ডিনেটে এইরকম একটা, যেটুকু এটা ডিএক্স এটুকু ডিওয়াই, এরকম মানে ডিএক্স মানে দেখ ডিএক্স লেন্থটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ডিওয়াই লেন্থটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, দেন এইটুকু বলছিলাম ডিএক্স ডিওয়াই, দেন ডাবল ইন্টিগ্রেশন ডিএক্স ডিওয়াই, দেন এবার রেঞ্জ বলছিলাম এত টু এত, যেটা রেঞ্জটা থাকবে সেই রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন। এক্ষেত্রে এরিয়া কিন্তু এরকম এলিমেন্টারি এরিয়া এরকম হবে, ধর এইখানে একটা পয়েন্ট নিলাম, দিস ইজ পি, যার কোঅর্ডিনেট আর কমা থিটা, দিস পয়েন্ট ইজ পি, এই পয়েন্ট ইজ পি, এই পয়েন্ট ইজ পি, যার কোঅর্ডিনেট হচ্ছে আর কমা থিটা, ঠিক আছে। এবার এর কাছে আর একটা পয়েন্ট নিলাম যার কোঅর্ডিনেট হচ্ছে আর প্লাস ডি আর কমা থিটা প্লাস ডি থিটা, মানে বুঝতে পারছিস তো, এটা একটা পি পয়েন্ট, দিস পয়েন্ট ইজ পি, দিস পয়েন্ট ইজ কিউ, পি পয়েন্টের কোঅর্ডিনেট আর কমা থিটা, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট আর প্লাস ডি আর কমা থিটা প্লাস ডি থিটা। লক্ষ্য করা যাক, আর প্লাস ডি আর মানে লেন্থটা একটু বাড়বে, থিটা প্লাস ডি থিটা মানে অ্যাঙ্গেলটা একটু বাড়বে, তাহলে সেই হিসাবে যদি আমি এটা করি তাহলে এই ঘটনা ঘটবে, এই অংশটা অনেকটা এইরকম বুঝে গেল। এইখানে দেখ, এইখানে যেমন একটা রেক্ট্যাঙ্গল শেপ হচ্ছিল, এটা কিন্তু রেক্ট্যাঙ্গল শেপ হবে না, ঠিক আছে, এটা কিন্তু এইরকম শেপ হবে, ঠিক আছে, এটা কিন্তু এইরকম শেপ হবে। তাহলে এইরকম যদি শেপ হয় তাহলে এই অংশটুকুর এখন এরিয়া বাড়বে, এটা কিন্তু এক্স্যাক্টলি রেক্ট্যাঙ্গুলার নয়, বুঝতে পারছিস আমি কি বলতে চাইলাম, এটা একটু এরকম, আমি যদি ওটাকে বড় করে আঁকি অনেকটা এইরকম টাইপের শেপ হবে, বুঝতে বোঝা গেল এই অংশটা, তুই বুঝতে পারছিস এটা এরকম শেপ হবে, বুঝতে পারছিস, এই যে এই জায়গাটা এরকম একটা শেপ হবে, কারণ আমি তো এইভাবে বলেছি, হ্যাঁ। তাহলে দেখ এইটুকু হচ্ছে ডিআর, এইটুকু কত, এই অংশটুকু কিন্তু ডিআর, তাই না। আর আবার দেখ এটা যদি ডি থিটা হয়, এটা যদি ডি থিটা হয় আর এটা যদি আর হয়, তাহলে হচ্ছে এই অংশটুকু হচ্ছে আর ডি থিটা, মানে এই অংশটুকু, মানে আমি দেখ এইটুকু আমি পাচ্ছি ডিআর, এইটা যদি আর হয় আর এটা যদি ডি থিটা হয় তাহলে এই অংশটুকু হচ্ছে আর ডি থিটা, ঠিক আছে, এই অংশটুকু আর ডি থিটা। তাহলে এইখানে যে এটা এবার প্রায় এটা স্মল রেক্ট্যাঙ্গেল ভাবতে পারি, দিস ইজ এ স্মল রেক্ট্যাঙ্গেল, মানে এই যত ছোট হবে ডি থিটা যত স্মল হবে, ডি আর যত স্মল হবে, এই এরিয়াটা ধর আমি যদি ডি থিটা একদম ছোট নিতাম, ডি আর একদম স্মল, তাহলে এইরকম একটা ছোট অংশ বেরোতো, যত খুশি স্মল নিতে হবে, ডি আর ভেরি স্মল, ডি থিটাও ভেরি স্মল, তাই যদি হয়ে যায় তাহলে এইটা হয়ে যাবে, একটা হচ্ছে একটা সাইডের দৈর্ঘ্য হচ্ছে আর ডি থিটা আর একটা সাইডের দৈর্ঘ্য ডি আর, এই লেন্থের রেক্ট্যাঙ্গেল হবে, তাহলে কি হয়ে যাবে, তাহলে আর ডি থিটা ইন্টু ডি আর, দিস ইজ হচ্ছে এরিয়া অফ দিস, এই পার্টটুকু বা এখানে বলতে এই পার্টটুকুর এরিয়া, তাই যদি হয় তাহলে ডবল ইন্টিগ্রেশন ওভার আর ডি থিটা ডি আর, দিস ইজ দা হচ্ছে, আগে যেরকম লিখতাম ডবল ইন্টিগ্রেশন ওভার ডিএক্স ডিওয়াই, ডিএক্স ডিওয়াই, এখন লিখবো ডবল ইন্টিগ্রেশন ওভার আর ডি থিটা ডিআর, ঠিক আছে, দিস ইজ দা এরিয়া টু ডবল ইন্টিগ্রেশন করলে একই ব্যাপার, ওটা করাও যায় এটা করাও তাই, তুই যেভাবেই করিস না কেন একই জিনিসই আসে, এইটা হয়ে যাবে এরিয়া। এইবার তাহলে এবার ডবল ইন্টিগ্রেশনটা তোকে করতে হবে, ডবল ইন্টিগ্রেশন মানে কি, আর এর লিমিট বলা থাকবে, থিটার লিমিট বলা থাকবে, আর এর লিমিট এন্ড থিটার লিমিট বলা থাকবে, দেন তোকে সেখান থেকে ইন্টিগ্রেশন করে তোর হচ্ছে এরিয়া বার করা থাকবে, মানে বলা থাকবে আর ইকুয়াল টু এফ থিটা কি ধরনের কার্ভ গিভেন, ঠিক আছে, আর ইকুয়াল টু এফ থিটা কি ধরনের কার্ভ গিভেন সেটা বলা থাকবে, বলা থাকলে তোর হচ্ছে ওই অঙ্কটা করতে হবে। দেখ এটা যদি একবার আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে দিই সেই এই অঙ্কটাকে, একবার আর এর সাপেক্ষে আমি এটা ইন্টিগ্রেশন আবার লিমিট জানিয়ে করছি, লিমিট পরে বসাবো, লিমিট কি করে বসাবো, লিমিট অঙ্কটা কি গিভেন তার উপর ডিপেন্ড করে লিমিট বসাবো, লিমিটটা আমি কিন্তু নর্মালি বসাতে পারবো না, লিমিট কার উপর ডিপেন্ড করে বসাবো, লিমিট বসাবো প্রবলেমটা কি গিভেন, লিমিট পড়া উইদাউট লিমিটে যদি আমি ইন্টিগ্রেশন করি, এটা আর ডি আর এর ইন্টিগ্রেশনটা আগে করলাম ইন্টু ডি থিটা, এটা যদি করিস এইখানে আলাদা ডবল ইন্টিগ্রেশন ওভার আর ডি থিটা ডি আর, এটা পেলাম তো, তাহলে এটা করছি দেখ ডবল ইন্টিগ্রেশন ওভার ইন্টিগ্রেশন হচ্ছে আর ডি আর ডি থিটা, এবার ইন্টিগ্রেশন অফ আর ডি আর মানে হচ্ছে দেখ হাফ আর স্কোয়ার,
ইন্টু ডিসিটা, তাহলে যখন সিঙ্গেল ইন্টিগ্রেশনে কনভার্ট হচ্ছে দেখ হাফ, এটা তো হাফ আর স্কয়ার ডিসিটা আগের পেজে তো করলাম, আগের পেজে করলাম, দেখ এটা হাফ আর স্কয়ার ডিসিটা। এবার লিমিট কি আছে, তখন থিটার লিমিট আছে, দুটোই এক, লক্ষ্য করেছিস? মানে ডবল ইন্টিগ্রেশন করাটা যেটা, সেটা অ্যাকচুয়ালি সিঙ্গেল ইন্টিগ্রেশন মানে একবার ওই ইন্টিগ্রেশনটা করা আছে, দেন এটা পাওয়া গেছে। এর আগের দিন আমি এই জিনিসটা দেখিয়েছিলাম, এই ডবল ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিওয়াই, মানে এটা দেখেছিলাম ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স হয় বা এক্স ডিওয়াইও হয়, এক্স ডিওয়াই যেটা করতে চাস সেটা হবে, যেরকম বাউন্ডেড রিজিয়ন বলবে। এবার লিমিট কি বসবে, লিমিট বসবে হচ্ছে প্রবলেমটা কি আছে তার উপর ডিপেন্ড করে, আর এর লিমিট কি হবে, থিটার লিমিট কি হবে। বোঝা গেছে রে? হ্যাঁ স্যার। তাহলে এই অঙ্কগুলো করতে হবে তোদের, আর কিছু নেই। দেখ এইখানে দেখ ব্যাপারটা হচ্ছে এখানে যে জিনিসগুলো রয়েছে, মানে এরিয়া, তারপরে আর্ক লেন্থ, তারপরে ভলিউম, সারফেস, এই সব পর 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 রয়েছে। তার মধ্যে এরিয়াটা তোরা হচ্ছে নিচু ক্লাসে করেছিলি, 11-12 করেছিলি। হ্যাঁ, এরিয়ার মধ্যে দুটো জিনিস নতুন, একটা হচ্ছে এই পোলার কোঅর্ডিনেটস এরিয়া বার করা, আর একটা হচ্ছে কি ওই একটা আরবিট্রারি কার্ভ দিবেন, আননোন কার্ভ দিবেন, সেটার একটা দেখতে কেমন হবে রাফ স্কেচ করে সেটার একটা এরিয়া বার করা। এই দুটো নতুন, বাকি সব সোজা। তোকে ট্রাই করতে হবে যে এইগুলো আমি যদি মোটামুটি পারি তাহলে আমার হচ্ছে পারবো। তোদের পরীক্ষা মার্চের শেষের দিকে হতে পারে, হ্যাঁ, এটুকু মাথায় রাখ, এবং বাড়ি বসেই হবে আমার যতদূর মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আরো বেটার। তারপরে বাড়ি বসে হলেও তো তার মধ্যে অনেকে বেশি কম নাম্বার পাচ্ছে, সেই হিসাবে। তবে হ্যাঁ, বাড়ি বসে হলে যে অসুবিধাটা হয়, যে পড়াশোনা করলো যে পড়াশোনা করলো না, দুজনেই একই হয়ে যায়। যারা পড়াশোনা করিসনি এখনো পর্যন্ত কিছুই, তারা আর যারা পড়াশোনা করেছিস, তাদের মধ্যে অনেক পার্থক্য মানে বোঝা সম্ভব হয় না। হ্যাঁ, কিন্তু এরকম নয় সামনের 3টে ইয়ার বাড়ি বসে পরীক্ষা নিশ্চয়ই হবে না, ঠিক আছে? আমার মনে হয় না হবে, নেক্সট সেমে থেকে তাদের বাইরেই পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এই অঙ্কগুলো একটু ট্রাই করবি, পোলার কোঅর্ডিনেটস এর প্রবলেম গুলো দেখবি হচ্ছে 18C, সরি 16C তে পোলার কোঅর্ডিনেটস এর কিছু অঙ্ক আছে, এগুলো একটু করার চেষ্টা করিস, ঠিক আছে? স্যার ফার্স্ট সেম ভার্চুয়াল আর সেকেন্ড কল হ্যাঁ, বুঝতে পারছি না, কেটে যাচ্ছে কথা, ইয়ে কর, চ্যাটে লেখ। স্যার হুম, বলছি যে ওই সেই একদিনকে কলেজে গেলাম বললাম না, ওই দিনকে সেই ক্লাসটা করতে পারিনি, ওই ভিডিওটা একটু দেবেন স্যার, ওই ইন্টিগ্রেশনের ফার্স্ট দেয়া হয়নি, ভিডিওটা। ভিডিওগুলো দিইনি না, বেশ কদিন আমি একটু সময় পাচ্ছি ও না, সারাদিন ও এটা সেটা করছি আমি। ঠিক আছে, আমি সব ভিডিওই তো দেয়া আছে, লাস্ট মানে দু হ্যাঁ দু- স্যার, দু একটা ভিডিও দেয়া নেই, তাই না? ওই একটা ক্লাসই মিস গিয়েছে আমার, তাছাড়া করেছি ক্লাসগুলো। ঠিক আছে, দেখছি। ঠিক আছে, এই অঙ্কগুলো তোদের করতে হবে, করেছিস কি কিছু অঙ্ক হ্যাঁ স্যার এরিয়ার? করেছি। হ্যাঁ স্যার করেছি। হয়েছে সব? স্যার কয়েকটা আটকে গেছি। আটকা আটকে গেছে। আমি তো চাইছিলাম তাড়াতাড়ি পড়াবো, কারণ হচ্ছে একটু ওই ওই পেপারটা একটু দেখাবো, আর একটা যেটা আছে, হ্যাঁ, কারণ ধর ফেব্রুয়ারি মার্চের যদি লাস্টে ধরি, আমার হাতে 2 মাস সময়, 2 মাসে আমি ওই ব্যাপারটা কিছুটা তো একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করার কথা ভাবছিলাম, তার জন্য আমি এটা তাড়াতাড়ি শেষ করতে চাইছি। থার্ড সেমের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, বুঝলি? তারপরে হচ্ছে থার্ড সেমের পরে তোদের হচ্ছে, সরি থার্ড সেম না, ফিফথ সেমের পরে থার্ড সেম হবে, থার্ড সেমের পরে তোদেরটা হবে। তোদেরটা মানে মার্চের শেষে না হোক এপ্রিলের শুরুতে হয়ে যাবে হয়তো। বুঝলি? কারণ এরা মার্চের 8 তারিখ থেকে থার্ড সেম দিয়ে ফিফথ সেম দিয়েছে। ফিফথ সেমের পরীক্ষা শেষ হবে কবে জানিস তোরা? আমি রেখে দিই রুটিনটা। হ্যাঁ, দশ তারিখ মনে হয়। হুম হুম, 10 তারিখে শেষ হয় নাকি? Exactly? স্যার ফিফথ সেমের পরীক্ষা অনলাইন হবে? হ্যাঁ,
অনলাইন হবে বলে তো বললাম। আমাদের হবে স্যার, হ্যাঁ, আমাদের গুলো হবে অনলাইনে। তাই তো মনে হচ্ছে। তোদের কেন বল, তোরা ফার্স্ট সেমে কেবল ভর্তি হয়েছিস, তোদের কেন এত কষ্ট দেবে বল? এত সবাইকে এমনি এমনি নাম্বার দিল। ঠিক মতো হুম, সে তো ঠিকই স্যার। কলেজে ক্লাসই তো হলো। শুনতে পাচ্ছি না। স্যার আমাদের কলেজে একদিন হলো ক্লাস শুরু হয়েছে, 2 দিন। মানে অনলাইন না অফলাইন? অনলাইন, হ্যাঁ অনলাইনে, কোন কলেজ? উমেন্স কলেজে। এতদিন পরে ক্লাস শুরু হলো? হ্যাঁ, ওরে বাবা, প্রত্যেকে অনেক, অন্য কলেজে তো অনেক ক্লাস হয়েছে না, আর কারোর কলেজে প্রথম অনেক দিন থেকে ক্লাস হয় এরকম কেউ আছিস? হ্যাঁ স্যার, তাদের নবদ্বীপ কলেজে ক্লাস শুরু হয়েছে অনেকদিন না? ডিসেম্বর থেকে শুরু স্যার হয়েছে। আমার তো অনেক আগে শুরু হয়েছিল, কিন্তু তার মাঝে আবার থেমেও গেছিল। এটা থেমে গেল কেন? আমাদের তো দুর্গাপূজার আগেও শুরু হয়ে গেছিল, না, সে তারপরে তো অনেক পুজোর পর আর কলেজে হয়নি ক্লাস। ক্লাস, আমি জানি তো, অনেক কলেজে পুজোর আগে এখানেও পুরো, যে সময় পুরো লকডাউন, মানে সে সময়ও অনেক অনেক কলেজে টিচাররা ক্লাস নিয়েছে। তোদের এই যে থার্ড ফিফথ সেম পরীক্ষা শেষ 20 তারিখে, 20 মার্চ, মানে 8 তারিখে শুরু হয়ে 20 মার্চ এসেছে, মানে 12 দিন, তাই না? তার মানে যদি 20 মার্চে শেষ হলে তার 21শে মার্চ থার্ড সেম হবে না, থার্ড সেম হবে তারপরে। তোদের এপ্রিলের আগে হচ্ছে না, বুঝলি? এটা শেষ হয়ে যদি হচ্ছে, আমি ভাবি এপ্রিলের শেষে নাকি স্যার? এপ্রিলের শুরুতেও হবে না মনে হচ্ছে, মিডিলের পরে হবে, 15-র পরে। কারণ হচ্ছে এটা যদি ধর হচ্ছে আর 5 দিন গ্যাপ দিয়ে যদি 25 তারিখেও শুরু করে, থার্ড সেম 25 তারিখে শুরু করলে আরো 10 দিন ধর, 5 তারিখ তোদের হচ্ছে, হ্যাঁ তোদের এই 10, যদি আমি আবার 5 দিন, 10 তারিখের আগে, এপ্রিলের 10, 12, 15 এই সময় ছাড়া, এর আগে ছাড়া, এর পরে ছাড়া হবে না, বুঝলি তো? সেই হিসাবে আমি বলছিলাম যে এটা একটু তাড়াতাড়ি কর, আমি তাহলে হচ্ছে ইয়েটা করিয়ে দিতে পারবো। হ্যাঁ, ব্যাপারটা যদি নাই জানি, অঙ্কগুলো করবি কি করে, তাই না? ব্যাপারটাকে তো জানতে হবে। আজকে একটা পোলার কোঅর্ডিনেটস এরিয়া বার করতে হবে, আমি জিনিসটাই জানি না। তুই তো বাড়ি বসে খুঁজেও পাবি না, না কোথায় কোন বইয়ে আছে, যদি বাড়ি বসেই পরীক্ষা দিতে হয়। আচ্ছা, এইখানে তোরা বিভিন্ন কার্ভ দেখ, ওই 316 পেজে বিভিন্ন ধরনের কার্ভের ইকুয়েশনের নাম বলা আছে, এগুলো একটু দেখেছিস? হ্যাঁ স্যার দেখেছিলাম। হ্যাঁ স্যার হ্যাঁ, দেখেছি। এইগুলো হচ্ছে ওই হ্যাঁ বিভিন্ন স্যার। কার্ভ হয়। মানে আমরা তো ওই প্রথম 4টে জানতাম, পরের গুলো দেখ জানিস না, তাই না? প্রথম 4টে ছাড়া পরের গুলো জানিস না। আচ্ছা, অঙ্ক যদি 2-1টা না হয় আমাকে একটু বল, আমি ইচ্ছে করে আগে থিওরিটা বলে দিলাম, ঠিক আছে তো? অঙ্ক না হলে বল। 16 এর 11, হ্যাঁ, 16 এর 11টা, 16 এর 16 11, এর 11। 16 এর 11? হ্যাঁ স্যার। কি বলেছে? এরিয়া বাউন্ডেড বাই দ্য হাইপারবোলা দিস x axis and a line drawn from origin to the point xy of the curve is the hyperbola, এবং হচ্ছে xy অ্যাক্সিস থেকে যদি লাইন ড্র করা হয় সেই অংশটুকুর এরিয়া বার করতে বলেছে। আমি শুধু কনসেপ্টটা বলে দিই, এইভাবে করলে অঙ্কটা হয়ে যাবে, আমি এরিয়া নিয়ে বেশি ইয়ে বলবো না। হ্যাঁ, এটা ওয়াই স্কয়ার, এটা কি আছে ইকুয়েশনটা আছে, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার, এই ধরনের একটা হাইপারবোলা হবে, তাই না? y ইকুয়াল টু এক্স লাইন, কোন লাইন ড্র করতে বলেছে? ও এক্স ওয়াই উইথ এনি পয়েন্ট অন দ্য কার্ভ। আচ্ছা, তাহলে এটা হাইপারবোলা হলো, তাহলে এটা যদি এনি পয়েন্ট অন দ্য কার্ভ হয়, এটা এক্স ওয়াই, তাই যদি এই পয়েন্ট অরিজিন থেকে এটা যদি জয়েন করে দিস, তাই না? দেন বলেছে কি, কোন অংশটুকু, বলেছে এই লাইন, তারপরে হচ্ছে এক্স অ্যাক্সিস, হ্যাঁ এইটা বাউন্ডেড হাইপারবোলা, এই তাহলে এই অংশটুকুর এরিয়া বার করতে বলেছে ছবি ভাই, এই অংশটুকু,
বুঝলি? তাই নাকি? এই অংশটিকে এরিয়া বার করা খুব কঠিন হবে না, তোকে এইরকম একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে হবে। এই পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে এইখান থেকে যদি এটা যদি এন নাম দিই, এটা ও এন ইকুয়াল টু এক্স অ্যান্ড পি এন ইকুয়াল টু ওয়াই, তাহলে হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার ও এন পি, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে? হাফ এক্স ওয়াই। এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে? হাফ এক্স ওয়াই, তাই না? আচ্ছা, এইটা বলেছে না অন্যটা বলেছে? এই পার্টটা কি একটু দেখি। এরিয়াটা যেটা বলেছে সেটা হচ্ছে শো দ্যাট দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য দিস এক্স অ্যাক্সিস এন্ড লাইন drawn from the origin to the point in new point on the curve is this. এটা কত নম্বর? 16A11। এটা হচ্ছে 16 হ্যাঁ, ওই অংশটুকুই মনে আছে। হ্যাঁ, এটা থেকে ওই অংশটুকু বাদ দিয়ে দেবে, বুঝলি? এই যেটুকু এরিয়া টোটাল ট্রায়াঙ্গেলের এরিয়া থেকে ওই এই যে এইখানে যে একটা নাম দিয়ে দিস, এই যে এই অংশটুকু ধর, এই দিস পয়েন্ট ইজ সি, এই যে হাইপারবোলার যে অংশ, এটা দিস পয়েন্ট সি, এই যে এই অংশটুকু বাদ দিয়ে দে টোটাল ট্রায়াঙ্গেলের এরিয়া থেকে, না এই অংশটুকু বাদ দিয়ে দে, তাহলেই তো হয়ে যাবে। বুঝতে পারলি? টোটাল ট্রায়াঙ্গেলের এরিয়া থেকে ওই অংশটুকু বাদ দে, যেটা আসবে সেটা আনসার। টোটাল ট্রায়াঙ্গেলের এরিয়া তো হাফ ইন্টু এক্স ওয়াই মাইনাস এই অংশটুকুর এরিয়া বাদ যাবে। এই অংশটুকুর এরিয়া বাদ যাওয়া মানে কি হবে? এই দেখ, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত রে? এই পয়েন্টটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার হয়। দিস পয়েন্ট ইজ 0,c,0। এই যে সি পয়েন্টটা, যেটা সি পয়েন্ট নিয়েছি, সি পয়েন্টের কোঅর্ডিনেট স্মল c, 0। আর এন পয়েন্টের কোঅর্ডিনেট কত? এন পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে যে এক্স, 0। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট জানি, সেই কোঅর্ডিনেট, তাহলে এইটুকু অংশ বাদ দিলে কত হবে? এটা বাদ যাবে ইন্টিগ্রেশন এক্স ইকুয়াল টু সি টু এক্স ওয়াই ডিএক্স। ওয়াই মানে এখান থেকে বেরোবে, হোয়াট ইজ ওয়াই? ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিএক্স। এইটা করলে আনসার বেরিয়ে যাবে। করেছিলে এটা? স্যার ওই বাদ দেওয়াটা করিনি, ওইটুকু করেছিলাম। কোনটা করেছিলি? integration হাফ থেকে এক্স ওয়াই করেছিলি? না, ওটা করিনি, ওইভাবে ওটা করিনি ওখান থেকে। ও শুধু হচ্ছে ওই হ্যাঁ, এক্স টু সি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হ্যাঁ, দিয়ে, হ্যাঁ হ্যাঁ, 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 ওটা হুম। করলে তাহলে ওই অংশের এরিয়া হলো না, উল্টো অংশের এরিয়া বেরিয়ে গেল, তাই না? এখানে যেটা বলেছি তাতে এইটা দাঁড়ায় না, শো দ্যাট দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য হাইপারবোলা দিস এক্স অ্যাক্সিস এন্ড দ্য লাইন। কোন লাইন? তাহলে এই লাইনটা তুই বাদ দিয়ে দিলি কেন? এই লাইনটার মধ্যে বলেছে না, যে লাইনটা হচ্ছে এখানে ড্র করা আছে, এই লাইনটা হাইপারবোলা এন্ড এক্স অ্যাক্সিস, কোন অংশটুকু আছে? তুই এইটা চলে গেলি কি করে? এই লাইনটা দেখ, এই লাইনটা বলেছে হাইপারবোলা, বলেছে হাইপারবোলা মানে এটা, তাহলে এই লাইনটা আর হাইপারবোলা এন্ড এক্স অ্যাক্সিস, কোন অংশটুকু হলো? তুই এই অংশটুকু কি করে করলি? ওই অংশটুকু বাদ যাবে টোটাল এরিয়া থেকে, যেটা বলেছে তাতে তাই বলেছে না, তাহলে এটা হবে টোটাল ট্রায়াঙ্গেলটা থেকে ওই যেটুকু তুই করেছিস সেটুকু বাদ দিয়ে দে, এবার মিলে যাবে কি নাকি? তুই বুঝতে পারছিস? করে নিবি তাহলে নাকি? করতে পারবি তো? ওই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সি টু এক্স করতে পারবি তো? হ্যাঁ, করে নিস। আর কি? স্যার 18টা। 18টা। অঙ্কটা কি বলেছে? প্রুভ দ্যাট দ্য এরিয়া অফ দ্য ইলিপস at where the and any pair of conjugate diameter, জানিস? conjugate diameter জানিস?
অঙ্কটা তো পারবি না, কনজুগেট ডায়ামিটারের মধ্যে অ্যাঙ্গেল, ইলিপসের কনজুগেট ডায়ামিটার ওই চ্যাপ্টার নেই তোদের সিলেবাসে। জিওমেট্রির মধ্যে কনজুগেট ডায়ামিটার একটা চ্যাপ্টার ছিল। ডায়ামিটার আলাদা জিনিস, কনজুগেট ডায়ামিটার আলাদা। কনজুগেট ডায়ামিটার হচ্ছে পেয়ার ফর্মে হয়, বুঝলি? কনজুগেট ডায়ামিটারের ইকুয়েশনটা ইন টার্মস অফ পেয়ার ফর্মে থাকে, বুঝলি? মানে যেমন ডায়ামিটার মানে একটাই, সেটা সার্কেলের থাকে। ইলিপসের ক্ষেত্রে সেইভাবে ডায়ামিটার ডিফাইন্ড নয়, ঠিক আছে তো? কিন্তু কনজুগেট ডায়ামিটার ইলিপসের জন্য থাকে, যেটা তোদের মনে হয় চ্যাপ্টার 6 এ ছিল, চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 এ ছিল কনজুগেট ডায়ামিটারের চ্যাপ্টার। এইটা হয়, আমি একটা বলে দিচ্ছি জিনিসটা, তারপরে যদি পারিস তো দেখিস। দিস ইজ অ্যান ইলিপস, হ্যাঁ, না পারলে করিস না। আমি যেটুকু পড়তে হবে, তুই যখন কনজুগেট ডায়ামিটার দেখলি, কনজুগেট ডায়ামিটার পড়ার চেষ্টা করেছিস? আমাকে জিজ্ঞেস করছিস। আমি কনজুগেট ডায়ামিটার সম্বন্ধে টোটাল বলতে গেলে কত সময় লাগবে? 2 দিন সময় লাগবে চ্যাপ্টারটা পড়াতে। এটাই লিখস, ঠিক আছে? ডায়ামিটার মানে এই ধরনের জিনিস। ডায়ামিটারের ডেফিনেশন আছে, ডায়ামিটার ডেফিনেশন আমি যাচ্ছি না, মানে কনজুগেট ডায়ামিটার কি সেই ডেফিনেশন গুলো আছে আলাদা, ওই চ্যাপ্টারে পেয়ে যাবি সব। চ্যাপ্টার 6 কোঅর্ডিনেট জিওমেট্রি, চ্যাপ্টার 6 পেয়ে যাবি কোঅর্ডিনেট জিওমেট্রি। তোরা যে বইটা কিনেছিস এই বইয়ের চ্যাপ্টার 6 এ তুই হচ্ছে কনজুগেট ডায়ামিটার পাবি, বোঝা গেল? তাই যদি পাস, এই যে এই একটা লাইন, এই লাইনটার ইকুয়েশন ধরে হচ্ছে y = m1x। আর একটা দিস ইজ এ লাইন, এটা y = m2x। আমি ডেফিনেশনে যাইনি, জাস্ট ডায়ামিটার গুলো বলছি। এবার যদি বলা হয় এই দুটো লাইন কনজুগেট ডায়ামিটার হবে অফ দিস ইলিপস, ইলিপস বলতে এই ইলিপসটা x² / a² + y² / b², দিস ইজ 1, তাহলে এটা হয় m1 * m2, দিস ইজ -b² / a²। এই একটা ফর্ম, এটা প্রমাণ করা যায়। এটা হয় বলতে তার এমনি এমনি হয় না। কনজুগেট ডায়ামিটার একটা ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনটা জানতে হবে, তারপরে হচ্ছে এই জিনিস প্রমাণ করা যাবে। m1 m2 এর গুণফল মাইনাস, মানে 90 ডিগ্রি হয় না, মানে এরকম না m1 m2 = -1 হয় না, ওই -b², এটা হলে তো দুটো লাইন পারপেন্ডিকুলার হয়ে যায়, ঠিক আছে? দেখ, m1 m2 দুটো লাইন পারপেন্ডিকুলার, অ্যাকচুয়ালি দুটো ডায়ামিটার অফ অ্যান ইলিপস, দুটো এই ডায়ামিটারের একটা ডেফিনেশন আছে, ডায়ামিটারের একটা ডেফিনেশন আছে, সেইখান থেকে কনজুগেট ডায়ামিটার পাওয়া যায়। কনজুগেট ডায়ামিটার একটা ডেফিনেশন, ওইগুলো থেকে জানতে হবে। এইবার কি বলেছে, এই যে কনজুগেট ডায়ামিটার দুটো পেলি না, তার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে ওমেগা, ওমেগা উইথ অ্যাঙ্গেল বলা আছে। ওমেগা যদি অ্যাঙ্গেল হয়, ওই যে ওমেগা অ্যাঙ্গেলের মধ্যে যে অংশটুকু পাওয়া গেল না, it will prove that the area of the ellipse is pi ab sin omega, where 2a and 2b are the lengths of the pair of conjugate diameters and omega be the angle between them. ওমেগা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দেম, মানে কি এই অ্যাঙ্গেলটা হচ্ছে ওমেগা যদি হয়, তাহলে এইটুকু অংশের যে এরিয়াটা হবে সেটা হচ্ছে ওইটা দেখাতে বলেছে, বোঝা গেল? এটা করতে গেলে অনেক কিছু পড়তে হবে, এমনি এমনিতে হবে না, এমনিতেই কনজুগেট ডায়ামিটার সিলেবাসে। আর কি বল? স্যার 20C এরটা। 20C? হ্যাঁ স্যার। ও 20C, ও 20C, 20C কি আছে এটা? অঙ্কটা কি আছে বলেছে? y - x² = a² - x²। y - x² = এই অঙ্কটা আছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই অঙ্কটা কি বার করতে বলেছে? তো লুপা ওটা কঠিন আছে খুব, বোঝানো যা। আমি অঙ্কটা তোদের ছবি তুলে দিয়ে দেবো, যদি যারা বুঝতে পারিস তো বুঝে নিস, কারণ এর যেটা করতে গেলে যেগুলো জিনিসগুলো বলা আছে অনেক কিছু আছে। আমি একটা ছবি, আমি একটা অঙ্কটা করে তোদের ইয়েটা দিয়ে দেবো, হ্যাঁ,
অঙ্কটা করে আমি তোদের পোস্ট করে দেবো, এই অঙ্কটা করতে গেলে বাকি অঙ্ক আর শেষ হয়ে যাবে। একটু ট্রাই করিস। কিছু কিছু হচ্ছে মানে আমি কেন বলছি বলতো, আমি অন্য সময় প্রথম দিকে হলে হয়তো এটা আমি এখনই বসে বসে করানোর চেষ্টা করতাম। আমি চাইছি কি এটা তাড়াতাড়ি শেষ করে ওই পেপারটা কিছুটা বলতে, ঠিক আছে? তাতে যারা পড়িস নি ওই পেপারটা অন্য কোনো জায়গায়, তাদের একটু বাড়ি বসে যেহেতু পরীক্ষা হবে, একটু মানে আইডিয়া থাকলে তুই লিখে ফেলতে পারবি। বাড়ি বসে পরীক্ষা হবে, বই আছে, লিখে ফেলতে পারবি। ওই জন্য আমি এটা সময় নষ্ট করতে চাইছি না। আমি তোদের এটা দিয়ে দেবো, তোরা একটু চেষ্টা করিস, মানে কি করা আছে এটার জন্য অনেক কিছু জানতে হবে, ইকুয়েশনের রুট ফুট কখন কি হয় না হয় একটু দেখিস। আর যদি একটু ধর হচ্ছে দেখে বুঝতে পারলি না, পরীক্ষায় আসলে ওটা করে দিস হবে, ঠিক আছে? কি বলবো বল, আর বল। স্যার বলছি 3 এর এরটা ওই রাফ স্কেচ করতে বলেছে, ওখানে y ইকুয়ালস টু 0 পুট করে x এর ভ্যালুটা বার করে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, 3 এর এর যে অঙ্কটা আছে। তিনেরে প্রথম দিকে হ্যাঁ, তিনেরে কি বলেছে? বলেছে রাফ বলেছে রাফ রাফ স্কেচ স্কেচ। হ্যাঁ স্কেচ, এর আগের দিন তুই ছিলি না? হ্যাঁ ছিলাম স্যার। ওই তাহলে y ইকুয়াল টু 0 পুট করে x এর ভ্যালুটা বার করতে হবে, হ্যাঁ, তাই তো? ওই যেরকম স্টেপ করলাম, স্টেপ হ্যাঁ, ওই স্টেপ 1 2 3 করে পরপর পরপর করলাম না, the given equation the curve is this, এবার হ্যাঁ when হ্যাঁ y equal to 0 x equal to 0 0 -2 মাইনাস ওইগুলো হবে, তাহলে ওই পয়েন্ট দিয়ে যাবে। এবার হচ্ছে 4টে পয়েন্ট রিজিয়নে ভাগ হবে, 3টে পয়েন্ট পেয়েছি মানে 4টে রিজিয়নে ভাগ হবে। 4টে রিজিয়নে ভাগ হলে তোর কি হয়ে যাবে বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। 4টে রিজিয়নে ভাগ হলে তো সেরকম হবে, যেরকম করার দরকার সেরকম করবি। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওটা তো সোজা অঙ্ক প্রথম দিকের, পরের লুপ গুলো পারলে ওটা অটোমেটিক পারবি। আর কি বল? বল। আমি আরেকটা চ্যাপ্টার বলে দিচ্ছি, পরের চ্যাপ্টারটা। এই চ্যাপ্টার গুলো খুব স্মল, ছোট ছোট কনসেপ্ট আছে, একটু দেখে নিবি। আমি 20 অঙ্কটা পোস্ট করে দিয়েছি। আমি পরে আর্ক লেন্থের চ্যাপ্টারটা বলে দিই অল্প করে, কারণ হচ্ছে এখানে সব একই টাইপের অঙ্ক, একটা করে ফর্মুলা আর কিছু অঙ্ক আছে। আর্ক লেন্থের চ্যাপ্টারটা হচ্ছে তোর এইটা 17, চ্যাপ্টার 17 যেটা আছে সেটা আর্ক লেন্থ পাবি। লেন্থ অফ এ প্লেন কার্ভ। এটা কেমন, ধর হচ্ছে একটা কার্ভ আছে,
কার্টেশিয়ানেই বলি, তারপর আস্তে আস্তে সবাই এই কার্ভ যেটা আমি যে এইখান থেকে এই দৈর্ঘ্যটা বার করতে চাই। ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশনটা কেমন, যে কোনো ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশনটা এইরকমই। তোর হচ্ছে একটা স্মল অংশের দৈর্ঘ্য, স্মল অংশের এরিয়া বার করে ইন্টিগ্রেট করলে টোটাল অংশের এরিয়া পাবো। স্মল অংশের দৈর্ঘ্য যদি বার করে টোটাল ইন্টিগ্রেট করে দিই, কোথায় থেকে কোথায় আমি চাই দৈর্ঘ্যটা, তাহলে টোটাল দৈর্ঘ্যটা পেয়ে যাবো। আমি স্মল অংশের যদি ভলিউম বার করে টোটালটা ইন্টিগ্রেট করে দিই, তাহলে স্মল ভলিউম পেয়ে যাবো। যা চাস, যে ধরনের ব্যাপার। তাহলে এখানেও তাই, একটা স্মল একটা লেন্থ নেবো, এই স্মল লেন্থটা ডিএস ধরা হয়, ডিএস। এটা তো ডিএক্স ডিওয়াই হবে না, আর্ক। দেখি এগুলো হচ্ছে আর্ক টাইপের ব্যাপার। আর্ক, আর্ক মানে এইখান থেকে এইটুকু এইরকম ডিএস টাইপ। আমি এটাকে ম্যাগনিফাই যদি করি, ঠিক আছে, এইখান থেকে এইটুকু, এটা ডিএস টাইপ। তাহলে এই অংশটুকু দরকার হচ্ছে স্মল, ভেরি পি পয়েন্টের, এটা পি পয়েন্ট যার কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই যদি ভাবি, এই পি পয়েন্টে একটা হচ্ছে স্মল, আমি হচ্ছে এরিয়া নিয়ে এই লেন্থ নিলাম এইটুকু। তাই যদি হয় তাহলে ইন্টিগ্রেশন, আমি যদি বলি এবার ইন্টিগ্রেশন ওই ডিএস, দিস ইজ দ্য আর্ক লেন্থ। ইন্টিগ্রেশন ডিএসটাই হচ্ছে আর্ক লেন্থ হয়ে যাবে, আর কিছু না। এবার ইন্টিগ্রেশন ডিএস, এবার এস এর লিমিট তার বলা থাকে না, সাধারণত বলা থাকে এক্স ইকাল টু, কার্টেশিয়ান কোঅর্ডিনেটসে বলা থাকলে এদের যদি বলা থাকতো এস ইকাল টু এত থেকে এস ইকাল টু এত, তাহলে আর কিছুই না, ইন্টিগ্রেশন লিমিট ওই লিমিট বসিয়ে দিতাম। ইন্টিগ্রেশনের কি চলে আসতো, ইন্টিগ্রেশন থেকে ডিএস এর ইন্টিগ্রেশন এস বেরিয়ে আসতো, দেন এস এর মান এত টু এত বসিয়ে দিতাম। কিন্তু সাধারণত একটা কার্টেশিয়ান কার্ভ গিভেন থাকে, একটা পোলার ইকুয়েশন হবে কার্ভ গিভেন থাকে। কার্টেশিয়ান কার্ভ যদি গিভেন থাকে, বলা থাকে এই কার্ভের এক্স এর মান এত থেকে এতর মধ্যে আর্কের দৈর্ঘ্য কত, বা পোলার কোঅর্ডিনেটে এই কার্ভের পোলার কোঅর্ডিনেট গিভেন, কোন একটা পোলার কোঅর্ডিনেটের কার্ভ, এই কার্ভের আর থিটা ইকাল টু এত থেকে থিটা ইকাল টু এতর মধ্যে আর্কের দৈর্ঘ্য কত। লিমিট এস এর থাকে না, লিমিট আইদার ইন টার্মস অফ এক্স ওয়াই থাকে অথবা আর থিটার সাপেক্ষে লিমিট থাকে। কার্টেশিয়ান এন্ড পোলারটাই মেইনলি আমি বলবো, ঠিক আছে, আর অন্য ইকুয়েশন বলবো না, ঠিক আছে। প্যারামেট্রিক যদি কোনো ইকুয়েশন থাকে সেটা আলটিমেটলি কার্টেশিয়ানের মতোই, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। এইবার দেখ, আমরা এটা করিনি, তোদের একটা রিলেশন আছে, ডিএক্স ডিওয়াই এন্ড ডিএস এর মধ্যে একটা রিলেশন পাওয়া যায়। কি পাওয়া যায় জানিস? ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডিএস স্কোয়ার। জানিস এটা? এটা কি জানিস? জানিস না? অল্প একটু দেখ, তাহলে বুঝতে পারবি। ব্যাপারটা হচ্ছে দেখ, এই যে আমরা কোন একটা পয়েন্ট, এটা একটা পি পয়েন্ট, পি পয়েন্টের কোঅর্ডিনেট, এটা পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট, এটা পি, দিস ইজ কিউ। আমি পি পয়েন্টের কোঅর্ডিনেট, পি পয়েন্টের যদি এক্স কমা ওয়াই ধরে, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট এক্স প্লাস ডিএক্স কমা ওয়াই প্লাস ডিওয়াই। আমি ইচ্ছে করে ডিএক্স ডিওয়াই ধরে, অ্যাকচুয়ালি ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ধরা দরকার, আমি ডিএক্স ডিওয়াই ধরে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ধরে করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। ডেল্টা এক্স ডেল্টা ওয়াই করে ডেল্টা এক্সই কর, ঠিক আছে, যেটা করা উচিত সেটাই করি, ঠিক আছে। আমি জাস্ট বোঝানোর জন্য বলতে চাইছিলাম, অত থিওরিটিক্যাল পার্টে যেতে চাইছিলাম, তাই ডিএক্স ডেল্টা। তাই যদি হয়ে যায়, লক্ষ্য করে দেখবি এই পয়েন্টের পি, তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে এক্স এন, এটা হচ্ছে এম যদি নাম দিই, এটা হচ্ছে আর যদি নাম দিই, লক্ষ্য ও এম ইকাল টু এক্স আর পি এন ইকাল টু ওয়াই। সেখান থেকে ও এম ইকাল টু এক্স প্লাস ডেল্টা এক্স, আর হচ্ছে কিউ এম ইকাল টু, তাহলে এইখান থেকে আমি পেয়ে যাবো দিস ইজ ডেল্টা এক্স অ্যান্ড দিস ইজ ডেল্টা ওয়াই। আর এই অংশটুকু, তাহলে এই অংশটুকু দেখ আর্ক, এটাকে আর্ক, এটা হচ্ছে ডেল্টা এস ধরা হয়। তাহলে এইটা যদি ভেরি স্মল হয়, এখন ডেল্টা এক্স ডেল্টা ওয়াই যদি ভেরি স্মল হয়, তাহলে ডেল্টা এসও ভেরি স্মল হবে। ভেরি স্মল হলে এই যে এই অংশটা এইরকম একটা শেপ দেখতে লাগছে, এইরকম একটা আর্ক মতো, এই অংশটা অ্যাকচুয়ালি যদি ভেরি স্মল হয়, ভেরি স্মল, তাহলে এই অংশটা কি হবে? দিস ইজ ট্রায়াঙ্গেল হবে। এইটা আর্ক থাকবে না, এই অংশটা যে আর্ক মনে হচ্ছে না, এটা আর্ক মনে হবে না। ইফ দিস আর ভেরি স্মল, দেন ডেল্টা ইজ অলসো ভেরি স্মল। দেন এই অংশটা যেটা, এই যে আমি বলছি পি কিউ আর বা পি আর কিউ, পি আর কিউ, এই অংশটা এটা ট্রায়াঙ্গেল শেপ নয় যদি দূরে পয়েন্ট হয়, বাট দে আর ভেরি স্মল। ভেরি স্মল হলে দিস ইজ এ শেপ অফ এ ট্রায়াঙ্গেল, রাইট মানে সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে তো? ঠিক আছে, তাই যদি হয়ে যায়, তাহলে তাই এখান থেকে আমি পাবো ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডেল্টা এস স্কোয়ার। এবার টেকিং লিমিট অ্যাট বোথ সাইড as delta x delta y tends to 0, যদি লিমিট নিয়ে যাই সেটা হয়ে যাবে dx স্কয়ার প্লাস dy স্কয়ার ইকুয়াল টু ds স্কয়ার। এই জিনিসটা পাওয়া যায়।
বোঝা গেল? ওই ডেরিভেটিভের ডেফিনিশনে যেমন লিমিট নিলে ডেল্টা গুলো ডি হয়ে যায়, এখানেও তাই। তুই বুঝেছিস? দিস এইটা পাওয়া যায়, এই জিনিসটা, এই রিলেশনটা পাওয়া যায়, এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট পাওয়া যায়। সিমিলার না, পোলার কোঅর্ডিনেটস একটা রিলেশন পাওয়া যায়। পোলার কোঅর্ডিনেটসে এইটা পাওয়া যায়, এই যে dr স্কয়ার প্লাস r স্কয়ার d থিটা স্কয়ার ইকুয়াল টু ds স্কয়ার। আচ্ছা তোরা এটা ভাবছিস এটা x স্কয়ার, এটা y স্কয়ার, এটা s স্কয়ার, ব্যাপারটা এরকম নয়। dx স্কয়ার মানে dx নিজে একটা কোয়ান্টিটি। এটা অনেকের মাথায় যদি এরকম চিন্তা থেকে থাকে তাদেরকে জন্য আমি এটা লিখে দিলাম। ডি আলাদা আর এক্স আলাদা নয়। dx এইখানে যখন আমি বলছি দিস ইজ দ্য লেন্থ ডেল্টা এক্স, ডেল্টা এক্স আলাদা নাকি? ডেল্টার মান আলাদা আর এক্স এর মান আলাদা, দেন দুটো গুণ করে ওটা এসছে নাকি? নিশ্চয় না। ডেল্টা এক্স ওই লেন্থটুকুকেই বোঝায়, তাহলে ডিএক্স ওই স্মল অংশটুকুকে বোঝায়। তাহলে ডি এক্স স্কোয়ার মানে শুধু ডি ইন্টু এক্স স্কোয়ার। কেউ যদি ভাবিস এটা তার ভাবনা চিন্তা, তার ম্যাথমেটিক্স, আমার কোনো কিছু বলার নেই। কি বললাম বুঝেছিস তো ব্যাপারটা? আমরা অ্যাকচুয়ালি এটা লেখা হয় না, এটা মানে ডিএক্স স্কোয়ার মানে হচ্ছে ডিএক্স ইজ এ ওয়ান কোয়ান্টিটি, ডিএক্স হচ্ছে একটাই কোয়ান্টিটি। আচ্ছা কেউ যদি 11 স্কোয়ার লিখিস তাহলে কি 1 ইন্টু 1 স্কোয়ার ভাববি নাকি? নিশ্চয় নয়। কেউ যদি হচ্ছে তার হচ্ছে 50 স্কোয়ার লিখিস তাহলে কত 5 ইন্টু 0 স্কোয়ার লিখিস নাকি? বোঝা গেল? তাহলে ডিএক্স মানে কি জিনিস? ডিএক্স মানে এটা 50। বুঝেছিস ব্যাপারটা? এটা মনে হতেই পারে। হ্যাঁ স্যার। হ্যাঁ এটা এরকম, মানে দেখ এটা পরিষ্কার ভাষায় আমি যদি ডি এক্স স্কোয়ার কে ডি ইন্টু এক্স স্কোয়ার ভাবি, তাহলে তো যদি আমি 50 স্কোয়ার ভাবি 50 স্কোয়ার এরকম লেখা যায়। 50 স্কোয়ার তো এরকমই লিখি, তাহলে কি কেউ ভাববে নাকি 5 ইন্টু 0 স্কোয়ার? নিশ্চয়ই না। তাহলে এটাই ঘটনা, এটা তাহলে ওটা একটা কোয়ান্টিটি, ওটা একটা লেন্থ। তাহলে বোঝা গেল এই রিলেশনটা পাওয়া যায় কার্টেসিয়ান কোঅর্ডিনেটে। পোলার কোঅর্ডিনেটে এটা পাওয়া যায় dr স্কয়ার প্লাস r স্কয়ার d থিটা স্কয়ার ইকুয়াল টু ds স্কয়ার। এই সিমিলারলি একই ঘটনা একই ভাবে পাওয়া যায়, সিমিলারলি একই রকম ভাবে এই জিনিসটা পাওয়া যায়। তাহলে এইটা যদি পাওয়া যায় তাহলে খুব সহজেই না আমি ইন্টিগ্রেশন ds যদি আর্ক লেন্থ হয় এখান থেকে এখন ds এর মান বসিয়ে দিতে পারবো। বুঝা গেল? তাহলে আর্ক লেন্থটা আমি কি পেলাম? একটা স্মল আমি দৈর্ঘ্য নিলাম, এই স্মল দৈর্ঘ্য, এটা ds বললাম, তাহলে ইন্টিগ্রেশন ds হচ্ছে আর্ক লেন্থ। এখন কার্টেসিয়ান কোঅর্ডিনেট যদি হয় তাহলে ds স্কয়ার আমি পাচ্ছি dx স্কয়ার প্লাস dy স্কয়ার। তাহলে এখান থেকে যাক ds dx যদি আমি বার করি, দিস অ্যাকচুয়ালি তুই পেয়ে যাবি d, এটা পাবি d এটা মানে 1 প্লাস হচ্ছে dy dx, এটা পেয়ে যাবি। এটা সরি এটার হোল স্কয়ার, এটার হোল স্কয়ার। তাহলে ds dx তুই পেয়ে যাবি রুট ওভার 1 প্লাস dy dx, পজিটিভ মান নেবো, কখনোই নেগেটিভ নেব না, রুট ওভার। তাহলে এখান থেকে ds তুই পেয়ে যাবি রুট ওভার 1 প্লাস dy dx হোল স্কয়ার ইন্টু dx, 1 প্লাস dy dx। তাহলে এখন যদি এখানে বসিয়ে দিই ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস dy dx হোল স্কয়ার ইন্টু dx। এবার যদি কার্টেসিয়ান ইকুয়েশন গিভেন থাকে এবং x এর লিমিট বলা থাকে x ইকুয়াল টু এত টু এত, তাহলে টোটাল লেন্থ পেয়ে যাবি। কি ভাবি কি না? যদি বলা থাকে x ইকুয়াল টু এত টু এতর মধ্যে এরিয়াটা বার করো, তাহলে আমি টোটাল লেন্থ পেয়ে যাব। ঠিক আছে, করা যাবে নাকি? তার আমি ফর এক্সাম্পল সার্কেলের তো লেন্থের তোরা ফর্মুলা পড়িসনি? ফর্মুলাটা পড়েছিস 2i বাই r, যদি আর এ যদি রেডিয়াস হয় 2i বাই a স্কয়ার, এই টোটাল সরি 2i বাই a। এটা কি করেছিলি? পেরিমিটার। আমি দেখাচ্ছি কিভাবে, প্রুফ তো করিসনি, এইসব প্রুফ করতে ক্যালকুলাস ছাড়া হয় না। আমি যদি এই ফার্স্ট কোয়াড্রান্টে যেটুকু লেন্থ আছে সেটুকু বার করে দিই, 4 দিয়ে গুণ করে দিই, একই হয়ে যাবে ফার্স্ট কোয়াড্রান্টের লেন্থ। তাহলে একই ব্যাপার, এইখানে একটা এলিমেন্টারি লেন্থ ds নেব, এলিমেন্টারি লেন্থ ds। এর ইকুয়েশনটা কত? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এই এলিমেন্টারি লেন্থ যদি ds নিস তাহলে ইন্টিগ্রেশন ds হচ্ছে এরিয়া অফ দ্য সার্কেল হবে। এবার x এর লিমিট দেখ, এইখানে x এর লিমিট থেকে এইখানে x এর লিমিট এই 0 থেকে টোটালটা এত দূর পর্যন্ত, এই অংশটুকুর মধ্যে যদি আমি এরিয়া লেন্থ বার করতে চাই, এই অংশটুকু যদি লেন্থ বার করতে চাই, তাহলে এই যে ইকুয়েশন কত? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে এই ds মানে ইন্টিগ্রেশন হবে রুট ওভার 1 প্লাস dy dx এর হোল স্কয়ার ইনটু dx। তাহলে এখান থেকে দেখ dy dx বেরিয়ে যাবে, তাহলে 2i x প্লাস
এটা 2i is y, dy dx, this is actually কত? This is actually 0। তাহলে এখানে dy dx তুই পেয়ে যাবি হচ্ছে 1 minus minus x by y। তাহলে minus x by y হলে 1 plus dy dx এর হোল স্কয়ার, এটার মান কত? এটা মানে হচ্ছে 1 plus x স্কয়ার by y স্কয়ার। তাহলে এখানে যদি বসি 1 plus এটা যদি বসিয়ে দিস যে dy dx এর হোল স্কয়ার, এটা সমান হয়ে যাক x স্কয়ার প্লাস y স্কয়ার বাই y স্কয়ার। আর x স্কয়ার প্লাস y স্কয়ার মানে আবার a স্কয়ার, তাহলে a স্কয়ার বাই y স্কয়ার। এবার তার মানে যদি আবার রুট করে দিস, তাহলে এটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন আবার তোর হচ্ছে এইটা রুট মানে হচ্ছে তোর হচ্ছে a বাই y ইনটু dx, a বাই y ইনটু dx, a বাই y, y এর মান কত? y এর মান এখান থেকে বসবে, ইন্টিগ্রেশন আবার রুট a বাই রুট ওভার কি আসছে রে, a স্কয়ার মাইনাস x স্কয়ার ইনটু dx। আচ্ছা এই ইন্টিগ্রেশন a বাইরে চলে আসবে। আচ্ছা dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ইন্টিগ্রেশন কত হবে? sin ইনভার্স x বাই a, তাই নাকি? sin ইনভার্স কত? sin inverse x by a। sin ইনভার্স x বাই a। এবার এই ফার্স্ট কোয়াড্র্যান্টে যদি এরিয়া লেন্থটা বার করি, অ্যাকচুয়ালি লিমিটটা আমি আগে থেকে বসালে ভালো হতো। x এর মান 0 থেকে a যাবে, এখানে ভ্যালু কত? এখানে 0, এখানে ভ্যালু কত? a, তাহলে 0 থেকে a, তাহলে এই লিমিটটা হয়ে যাবে 0 থেকে a। আচ্ছা যদি 0 বসাস, এই a বসাস, তাহলে sin ইনভার্স 1 মানে পাই বাই 2, আর 0 বসালে তো 0, তার মানে হচ্ছে দেখ তাহলে হচ্ছে a ইনটু পাই বাই 2। দিস ইজ দ্য আর্ক লেন্থ এই অংশটুকু ফার্স্ট কোয়াড্র্যান্টে। টোটাল আর্ক লেন্থ কত? 4 টাইমস হবে। অ্যাকচুয়ালি টোটাল আর্ক লেন্থ হলে এখানে কত হয়েছে, এইখানে ধর হচ্ছে 4 টাইমস, তাহলে 4 গুণ থাকলে কত আছে? 2i is pi a। পেলি? দিস ইজ দ্য আর্ক লেন্থ। বুঝে গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। আগের প্রমাণ করেছিলি, ফর্মুলা মুখস্থ করেছিলি, 2i is pi a, এরিয়া বল সার্কেলের হচ্ছে পেরিমিটার, এটা প্রুফ তার। যে কোনো জিনিসের হোয়াট এভার দ্য কার্ভ কার্টেসিয়ান কোঅর্ডিনেটস আমি হচ্ছে এরিয়া বার করতে পারবো, এই আর্ক লেন্থ বার করতে। যদি পোলার কোঅর্ডিনেটস থাকে কি করবো? পোলার কোঅর্ডিনেটস কিচ্ছু না, মানে এরিয়ার থেকে আর্ক লেন্থ সোজা, ওই একটা ফর্মুলা ইউজ করে দেবো। ইন টার্মস অফ পোলার কোঅর্ডিনেটস এটা কত হবে? এই ডি কি বললাম হচ্ছে ডিএস স্কয়ার মানে হচ্ছে dr স্কয়ার প্লাস r স্কয়ার d থিটা স্কয়ার, r স্কয়ার d থিটা স্কয়ার হয়ে গেল। তাই যদি হয়ে যায় এখান থেকে ওই আগের মতো হচ্ছে এইটা পেয়ে যাবি তোর হচ্ছে drs d থিটা এই হোল স্কয়ার যদি করিস, তাহলে dr d থিটা হোল স্কয়ার প্লাস r স্কয়ার। তাহলে এখান থেকে ds d থিটা তুই পেয়ে যাবি r স্কয়ার প্লাস dr d থিটা এর হোল স্কয়ারের রুট, পজিটিভটা নেব, ds d থিটা। এবার ds টা কত পাবি? তাহলে রুট ওভার r স্কয়ার প্লাস dr d থিটা এর হোল স্কয়ার ইনটু d থিটা। তাহলে ইন্টিগ্রেশন যখন ds করব, ds এর জায়গায় এখন যদি গিভেন কার্ভের ইকুয়েশন পোলার কোঅর্ডিনেটস দেয়া থাকে, তাহলে আমি এটা বসিয়ে দেব, রুট ওভার r স্কয়ার প্লাস dr d থিটা এর হোল স্কয়ার ইনটু d থিটা, dr d থিটা হোল স্কয়ার ইনটু d থিটা। বুঝা গেল? এইবার ধর আমি এই সার্কেলেরটাই পোলার কোঅর্ডিনেটসে করছি, যে একটু আগে যে সার্কেলটা করলাম, সার্কেলেরটা তো এটা এই সার্কেলটা, এই ধরনের সার্কেলটা এ পোলার কোঅর্ডিনেটস মানে এরকম, অরিজিনটা এই সেন্টারে, এই সার্কেলটা রেডিয়াস যদি এ হয়, এই সার্কেলের ইকুয়েশনটা কি হয়ে যাবে? r ইকুয়াল টু a হয়, তোরা সবাই জানিস। এই সার্কেলটা কার্টেসিয়ানে যেটা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার এর তার করেসপন্ডিং পোলার ইকুয়েশন কি হয়? r ইকুয়াল টু a হয়। কিছুই না, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার বসিয়ে দে, কার্টেসিয়ান পোলারে কনভার্সন করে দে, চলে আসবে r ইকুয়াল টু a। তাহলে ফর দিস সার্কেল দেখ, আমি যদি চেয়েছি এই ফার্স্ট কোয়াড্র্যান্ট ভাববো না এখানে, তাহলে এইখান থেকে এতটা ভেবে নেবো, একবারে লিমিটটা পোলারে টোটাল লিমিটটা করা যায়। মানে এইখানে দেখ থিটার মান বসবে, তাহলে r ইকুয়াল টু দেখ r ইকুয়াল টু a যেহেতু, তাহলে r স্কয়ার প্লাস হচ্ছে dr d থিটা এর হোল স্কয়ারের মান কত? r স্কয়ার মানে a স্কয়ার, dr d থিটার হোল স্কয়ার মানে 0 স্কয়ার, মানে অ্যাকচুয়ালি a স্কয়ার।
রুট করলে অ্যাকচুয়ালি রুটের ওই মানটা হয়ে যাবে এ ডি থিটা। এবার থিটার মান কত? থিটার মান লক্ষ্য করে দেখ, এই টোটাল সার্কেলের লেন্থ হিয়ার ইজ থিটা ইজ 0 এন্ড আবার ঘুরে যখন এখানে আসছে থিটার মান কত? পাই। অ্যাকচুয়ালি 0 টু 2 পাই, পাই বলছি 2 পাই, 0 টু 2 পাই এ ডি থিটা হয়ে যাবে, কারণ আর স্কয়ার প্লাস আর ডি থিটা ডি আর হোল স্কয়ার, এটার মান হচ্ছে এ স্কয়ার, কারণ ডি আর ডি থিটা মানে 0, আর ইকুয়াল টু এ যেহেতু, কারণ কার্ভের ইকুয়েশনটা আর ইকুয়াল টু এ আছে, সার্কেলের ইকুয়েশনটা। তাই যদি হয় এটা যে এ বাইরে গেল, থিটা 0 টু 2 পাই, মান বসিয়ে 2 পাই, এটা পোলার কোঅর্ডিনেট সেম জিনিসের এরিয়া, ওই সার্কেলের আর্ক লেন্থ, যে সার্কেলটা কার্টেসিয়ানে করলাম। বুঝেছিস ব্যাপারটা? এবার অন্য কোন ইকুয়েশন গিভেন, তার আর্ক লেন্থ বার করতে বললে আর ইকুয়াল টু এ ইনটু 1 মাইনাস cos থিটা, এটা একটা কার্ভের ইকুয়েশন, আর ইকুয়াল টু, এটা কার্ভ তাহলে জানতে হবে কি ধরনের কার্ভ, তাহলে এই কার্ভটার তোর হচ্ছে আর্ক লেন্থ বার করো, টোটাল কার্ভের দৈর্ঘ্য বার করো। তাহলে এই কার্ভটা কেমন জানতে হবে আমাকে, যদি এটা ইনিশিয়াল লাইন হয়, এই কার্ভটা যে এরকম হয় সেটা তোকে জানতে হবে, এই কার্ভটা যে এরকম হয় তোকে জানতে হবে, তাই নাকি? এটা কার্ডিয়াইড, এই কার্ডিয়াইডের মানে আর ইকুয়াল, আবার আর ইকুয়াল আর একটা হয় এ ইনটু 1 প্লাস cos থিটা, তাহলে সেক্ষেত্রেও পাবো। তাহলে এবার সেখান থেকে আর এর মান গিভেন, ডি আর ডি থিটা বার করতে হবে, দেন আর স্কয়ার প্লাস ডি আর ডি থিটার হোল স্কয়ার বার করতে হবে, দেন যে অংশটুকু তোর বার করতে হবে সেই অংশটুকুর মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে টোটাল অংশ বেরিয়ে যাবে। যেটা বলবে, যে অংশটুকু বলবে, লিমিট কি হবে? লিমিট হবে হচ্ছে অঙ্কে যেটা করতে বলবে। অঙ্কে যদি বলে যে হচ্ছে এই বিটুইন এই অংশটুকুর বার করো, তাহলে সেইখান থেকে থিটার মান কত থেকে কত হবে, যদি কার্টেসিয়ান থাকে তাহলে এক্স এর মান ধরে রাখতে হবে, আর যদি বলে হোল কার্ভের বলে টোটাল কার্ভটা, তাহলে সেটা কখনো হচ্ছে অর্ধেক বার করে 2 দিয়ে গুণ করতে পারি, কখনো কিছুটা বার করে 4 দিয়ে, মানে দেখতে হবে কার্ভটা কিসের সাপেক্ষে সিমেট্রি আছে না আছে। যদি এইটা এই যে কার্ডিওয়েড যদি থাকতো, এই কার্ডিওয়েডটা বা এই কার্ডিওয়েডটা এরকম হয়, এই কার্ডিওয়েডটা এরকম হয়, এই কার্ডিওয়েডটা এরকম হয়, ঠিক আছে, এইটা ইনিশিয়াল লাইন হয়, এরকম একটা ব্যাপার থাকে। তাহলে এই কার্ডিওয়েড এই প্লাস দিয়ে যেটা থাকে আর মাইনাস দিয়ে যেটা থাকে, ও অপোজিট ডিরেকশন হয়। তাহলে এই অংশটা যদি বলে টোটাল লেন্থ অফ দা আর্ক বার করো এই কার্ডিওয়েডটার, তখন আমি কি করে ওপরের হাফটা বার করে নিচের হাফটা 2 দিয়ে গুণ করলে নিচের হাফটা পেয়ে যাবো। অ্যাকচুয়ালি ওপরের হাফটা মানে এখানে থিটার মান, এই কার্ভটা এই কার্ভটা যে ছবি এরকম হয়, তাহলে থিটার মান 0 হলে এইটুকু পাওয়া যায়, when থিটা ইজ 0 মানে এইটা, এই পয়েন্টটা দেখবে যে r ইকুয়াল টু 2a, থিটা ইকুয়াল টু 0, r ইকুয়াল টু 2a, আর এইখানে থিটা ইকুয়াল টু পাই, থিটা ইকুয়াল টু পাই, দেখ r ইকুয়াল টু 0, when থিটা ইকুয়াল টু পাই cos পাই ইকুয়াল টু -1 আর r ইকুয়াল টু 0, মানে এইখান থেকে এইটুকু যে অংশটুকু না, থিটা ইকুয়াল টু 0 টু পাই, থিটা ইকুয়াল টু 0 টু পাই, পাই রেঞ্জের মধ্যে, তাহলে থিটা ইকুয়াল টু 0 টু পাই এই লেন্থটা বার করে তোর হচ্ছে ইকুয়াল টু 0 পাই এই লেন্থটা বার করে তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল লেন্থ পেয়ে যাবো। আমি যদি এই কার্ডিওয়েডটা এখন টোটাল আর্ক লেন্থ অফ দা কার্ডিওয়েড r ইকুয়াল টু a ইনটু 1 প্লাস cos থিটা এটা বার করতে চাই, তাহলে আমাকে করতে হবে এখন r সমান এটা, তাহলে dr d থিটাটা বার করতে হবে। dr d থিটা কত হবে? dr d থিটা হবে a sin থিটা মাইনাস অফ, তাহলে হচ্ছে r স্কয়ার প্লাস dr d থিটার এর হোল স্কয়ারটা কি হবে, এটাও করা যাবে। আর স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার ইনটু 1 প্লাস cos থিটার এর হোল স্কয়ার প্লাস a স্কয়ার sin স্কয়ার থিটা, তাহলে যে এটা আমি যদি বার করি a স্কয়ার বাইরে চলে আসলো, দেখ এটা 1 প্লাস এটা হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা প্লাস হচ্ছে sin স্কয়ার থিটা, তাহলে দেখ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা 1 হয়ে যায়, আর এখানে 1 2 আছে, তাহলে 2টা কমন হয়ে যায়, 2a স্কয়ার ইনটু 1 প্লাস cos 2 থিটা। আচ্ছা 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা বাই 2, তাহলে হচ্ছে এটা 4 a স্কয়ার cos স্কয়ার থিটা বাই 2, তোমরা হচ্ছে r স্কয়ার প্লাস dr d থিটার হোল স্কয়ার এর মান তুই এটা পেয়ে যাবি। এবার যদি ইন্টিগ্রেশন রুট করে দিস, দেয়ারফর হচ্ছে রুট ওভার r স্কয়ার প্লাস dr d থিটার এর হোল স্কয়ার এর মান তুই পেয়ে যাবি 2a cos থিটা বাই 2, এই মানটা পেয়ে যাবি। এবার যখন আর্ক লেন্থ বার করবো ইন্টিগ্রেশন ds, তাহলে এইটা চলে আসবে, এর লিমিট কত আসবে, এই কার্ডিওয়েড করেছি তো আপার হাফের যদি বার করিস তাহলে আপার হাফের লিমিট এইখান থেকে 0 তে এটা পাই, এটা মানে 2 ইনটু 0 টু পাই থিটা ইকুয়াল টু, এটা হয়ে যাবে টোটাল কার্ডিওয়েডের দৈর্ঘ্য, তাহলে এটা হবে 2 ইনটু থিটা ইকুয়াল টু 0 টু পাই, এই মানটা বসে যাবে। এইটার মান কি পেলি, 2 a cos অফ থিটা বাই 2 ইনটু d থিটা, এটা যে দেখ এটা চলে আসছে 4a চলে আসছে cos অফ থিটা বাই 2 d থিটা, এটা হচ্ছে থিটা ইকুয়াল টু 0 টু
হচ্ছে পাই। তাহলে 4a থাকলো, cos থিটার ইন্টিগ্রেশন sin অফ থিটা বাই 2। সাইন অফ কত? থিটা বাই 2, সাইন অফ থিটা বাই 2, এটার ইন্টিগ্রেশন লিমিট কত বসবে? এটা হচ্ছে 0 বসবে একটা, আর এটা হচ্ছে পাই বসবে। ঠিক আছে তো? দেখ পাই বসলে সাইন অফ পাই বাই 2, সাইন অফ পাই বাই 2 মানে হচ্ছে 1, আর 0 বসলে 0, তার মানে হচ্ছে 1 হলে তাহলে 4a, তাহলে টোটাল দৈর্ঘ্য হয়ে যাবে। কার্ডিওয়েডের যদি আর প্লেন বার করিস, টোটাল দৈর্ঘ্য দেখবি 4a চলে আসবে। টোটাল দৈর্ঘ্যটা মানে প্রথম থেকে টোটাল, যদি আপার হাফের দৈর্ঘ্য বার করিস, হ্যাঁ কি ভুল করলাম নাকি রে? স্যার বলছি সাইন থিটা বাই 2 এর নিচে তো একটা হাফ হতো। ও আচ্ছা আচ্ছা, সাইন হ্যাঁ থিটা স্যার, বাই সাইন 2 থিটা ওপরে বাই 2 এর ওপরে নিচে একটা একটা 2 হাফ যাবে। হবে তো। ও 2 যাওয়ার পরে তোর হচ্ছে তাহলে 8 এ আসবে না, পাই বাই 8 এ আসবে না, 4 এ না, 8 এ আসবে, তাই তো? লেন্থটা কত আসছে? 8 এ আসছে, তাই তো? হ্যাঁ 8 এই হবে। আপার হাফের দৈর্ঘ্য মানে থিটা বাই 2 এর ইন্টিগ্রেশন, এটা 2 আসবে উপরে, তাহলে 8 এ আসবে। তাহলে টোটাল এই অংশটার দৈর্ঘ্য তুই 8 এ পেয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? জিনিসটা বুঝেছিস? আর্ক লেন্থটা খুব কঠিন না, দেখবি হচ্ছে এরিয়ার থেকে সোজা লাগবে, মানে এরিয়া থেকে সোজা সোজা লাগবে না, এরিয়া থেকে সোজা। কারণ হচ্ছে পোলারে থাকলে এই কাজটা করতে হবে, পোলারে থাকলে দেখ আর গিভেন থাকবে, আর ইন টার্মস অফ থিটা গিভেন, তাহলে আর স্কয়ার প্লাস ডি আর ডি থিটার হোল স্কয়ার বার করবো। এবার কোন অংশটুকুর বার করতে বলেছে সেই হিসেবে লিমিট হবে। তারা এরকম বলতে পারে যে হচ্ছে না আমার এই অংশটুকুর দৈর্ঘ্য বার করো, বললো হচ্ছে এই থিটা ইকুয়াল টু পাই বাই 2 থেকে থিটা ইকুয়াল টু পাই, মানে এই অংশটুকু, মানে এই অংশটুকুর দৈর্ঘ্য বার করো, হতেই পারে। বা বললেন না এইখানে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল একটা স্ট্রেট লাইন গেছে, এই স্ট্রেট লাইন আর এই অংশটুকুর দৈর্ঘ্য, বা এই স্ট্রেট লাইনের এই পাশের অংশটুকুর দৈর্ঘ্য, অনেক রকম থাকতে পারে, সেটা পরেই, সেই অঙ্কগুলো নিয়ে কোনো ব্যাপার নেই। লিমিট কি হবে? প্রবলেম যা থাকবে সেই হিসাবে লিমিট হবে, আর কিছু না। বোঝা গেল রে? এটা বুঝলে তোর হচ্ছে 17 এর অঙ্ক হয়ে যাবে, 17a। 17 এর একটা চ্যাপ্টারই করতে হবে, 17a চেষ্টা করি সেগুলো। আমি কিছু অঙ্ক, যেমন এই অঙ্কগুলো খুব ভালো অঙ্ক, যেমন 9 এর অঙ্কটা, 10 এর অঙ্কটা, ঠিক আছে? 9 10, ঠিক আছে, 9 আর 10 এর অঙ্ক, 9 10 হচ্ছে 9 10, তারপরে হচ্ছে আর একটা বলে হচ্ছে 12 12, 9 10 12, 12 অঙ্কটা করবি, ঠিক আছে? বোঝা গেল কি? 16 কটা করতে হবে? হ্যাঁ হ্যাঁ, 16 কটা করতে হবে? 9 10 12, 16 তো একটা না অঙ্ক মানে আছে। চ্যাপ্টার 16 চ্যাপ্টার 16 কি কটা করতে হবে মানে? এ বি সি ডি 4টি আছে তাই বলছি। না না, ওই লাস্টেরটা করার দরকার নেই, পোলার কোঅর্ডিনেটস পর্যন্ত, ঠিক আছে তো? পোলার কোঅর্ডিনেটস এর পর্যন্ত করবি, ঠিক আছে তো? ঠিক ওই আছে। এখানে দেখবে যে আমি যে অঙ্কগুলো বলছি সেটা একটু নোট করে রাখ। পোলার কোঅর্ডিনেট ইয়ের তোর আমি বলছি 345 পেজে যেটা আছে না, 17a, হ্যাঁ 17a 9 অঙ্কটা ভালো করবি, ঠিক আছে তো? আচ্ছা এই 6 অঙ্ক দুটো কিন্তু ভালো, 6 অঙ্ক দুটো পরীক্ষায় এসছে, 6 অঙ্ক দুটো, 9 অঙ্কটা, ঠিক আছে তো? 4 অঙ্কগুলো, 4 অঙ্কগুলো দেখবি এই টাইপের কার্ভ আমরা করিনি, ঠিক আছে না? অ্যাস্ট্রয়েড, হাইপোসাইক্লয়েড করেছিস কি? করিনি, এটাকে নতুন কার্ভ, নতুন যে ধরনের কার্ভগুলো আছে সেগুলো সব ভালো অঙ্ক হবে। তারপরে 6 অঙ্ক, 9 অঙ্ক, 10 অঙ্ক, ঠিক আছে তো? তারপরে 11 অঙ্কটাও ভালো, 10 11 12, তারপরে এইদিকে হচ্ছে 12 পরে হচ্ছে 15, এই অঙ্কগুলো 15 16, দুটো ইন্টারসেকশন আছে। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কার্ডিওয়েড আর ইকুয়াল টু a ইনটু cos থিটা আউটসাইড দ্য সার্কেল আর ইকুয়াল টু a cos থিটা। তাহলে কি একটা কার্ডিওয়েড আছে, একটা সার্কেল আছে, আর ইকুয়াল টু a cos থিটা, একটা সার্কেল আছে, আবার হচ্ছে একটা কার্ডিওয়েড আছে আর ইকুয়াল টু a, এই যে ইন্টারসেকশন হবে এই সার্কেলের আউটসাইড যে অংশটা থাকবে সেই কার্ডিওয়েডের, মানে এইরকম ছবি হবে। এটা যদি ছবি করিস না, এটা হচ্ছে আর ইকুয়াল টু a cos থিটা কেমন সার্কেল হয় রে? আর ইকুয়াল টু a cos থিটা এটা কেমন সার্কেল হয়? আর স্কয়ার ইকুয়াল টু এ আর cos থিটা হয়, বোথ সাইড তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু মানে হচ্ছে a x হয়। এটা এই যে এইটা কেমন হয়? এটার সেন্টারটা হচ্ছে a/2, 0 হয়, তাই না? সেন্টারটা এই সার্কেলটা কাটিশনে করে নিলাম ইচ্ছে করে, a/2, 0 হয়। আর রেডিয়াসটা কত হয়? রেডিয়াসটা হয়ে যায় তোর হচ্ছে রেডিয়াসটাও a/2 হয়ে যায়, তাই না?
রেডিয়াসটা এ বাই, তাহলে এটা কেমন হয়? এই সার্কেলটা যদি ছবি আঁকিস ইয়েতে, সেন্টারটা এ বাই টু, রেডিয়াসটা হচ্ছে, সেন্টারটা কি আছে? সেন্টারটা এ বাই টু কমা জিরো, রেডিয়াসটা এ বাই টু, তার মানে এটা হচ্ছে এইরকম একটা আছে, এবং অরিজিন দিয়ে যাবে, এইরকম একটা সার্কেল হয়, তাই না? আর এই কার্ডিয়ারটা, যে কার্ডিয়ারটা আছে আর ইকাল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা, এই কার্ডিয়ারটা কেমন দেখতে হয় বলতো? এই কার্ডিয়ারটা নেগেটিভের দিকে, অপোজিট ডিরেকশনে হয়, প্লাস থাকলে এই দিকে হয়। তাহলে এই যে তোর যে এই যে অংশটুকু হলো আউটসাইড, এই মানে এইখান থেকে এই যে এই ওপরের অংশটুকু, আবার এইখান থেকে নিচের অংশটুকু, এইটুকুর লেন্থ বার করতে হবে। এবার দেখ, এইখান থেকে ওপরের অংশটুকু লেন্থ বার করলেই আমি কিন্তু পেয়ে যাবো। যদি মনে হয় এটা খুব কঠিন, খুব কঠিন নয়। দেখ, একটু আগে ওপরের টোটাল অংশের লেন্থ পেলাম 4 এ, টোটাল কার্ডিওয়াইডাল লেন্থ হচ্ছে 8 এ, কিন্তু ওপরের টোটাল অংশের এটারও তাই পাবে, ওইটার করেছিলাম ঠিক আছে। এই টোটাল ওপর অংশটুকুর লেন্থ 4 এ, 4 এ থেকে যদি এইটুকু বিয়োগ দিয়ে দিস তাহলেই হয়ে যাবে। এইটুকু কি করে বিয়োগ দিবি? এই পয়েন্ট অফ ইন্টারসেকশন, এইটা এন্ড আর ইকুয়াল টু a cos থিটা সলভ করবি, এই পয়েন্ট অফ ইন্টারসেকশন পেয়ে যাবি। দেন এই 0 টু এই অংশের মধ্যে লেন্থটুকু বার করে বিয়োগ দিবি, তাহলে ওপরের অংশের লেন্থ পেয়ে যাবে। ওপরের অংশের লেন্থ পেয়ে গেলে মানে ওপরের এই অংশটুকু লেন্থ পাবি, এই অংশটুকু লেন্থ পেলে 2 দিয়ে গুণ করে দিবি। নিশ্চয়ই বুঝেছিস কি বললাম? বুঝা গেল? ওটা বলেছে এই সার্কেলের আউটসাইড যে অংশটা থাকবে সেই কার্ডিওয়েডের অংশটুকু বার করতে হবে। তাহলে কিছু না, টোটাল ওপরের অংশের কার্ডিওয়েডের লেন্থ বার করবি, সেটা হবে 4 এ, অলরেডি করেছি। দেন ওই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন বার করবি, সার্কেল এন্ড কার্ডিওয়েডের পয়েন্ট অফ, কিছুই না, এটা আর ইকুয়াল টু এটা, এটা আর ইকুয়াল, সলভ কর না, এটা সলভ কর না। a cos থিটা ইকুয়াল টু a ইনটু 1 মাইনাস cos থিটা। লক্ষ্য করে দেখ, a কেটে গেল, 2 cos থিটা ইকুয়াল টু 1, তাই না? 2 cos থিটা ইকুয়াল টু থিটা ইকুয়াল টু কত? হাফ। থিটা ইকুয়াল টু হাফ মানে থিটা cos থিটা ইকুয়াল টু, তাহলে থিটা ইকুয়াল টু পাই বাই 3। তাহলে এই পয়েন্টটা যেটা পাবি সেটা হচ্ছে থিটার মান পাই বাই 3। তাহলে অ্যাকচুয়ালি তোকে কি করতে হবে? এই অংশটুকু লেন্থ বার করতে হবে। ইন্টিগ্রেশন হচ্ছে রুট ওভার আর স্কয়ার প্লাস আর ডি আর ডি থিটার হোল স্কয়ার করতে হবে, ডি আর ডি থিটা ইনটু ডি থিটা করতে হবে। এই থিটা ইকুয়াল টু 0 টু পাই বাই 3 এর মধ্যে এই অংশটুকু বার করে, পাই বাই 3 এর মধ্যে। এটা আর এর মান কত? আর এর মান এইটাই, কার্ডিওয়েডেরই তো লেন্থ। এই কার্ডিওয়েডের এই অংশের লেন্থ, ছবিটা একটু ক্লিয়ার করে আঁকি। এইখানে একটা সার্কেল আছে যেটা হচ্ছে অরিজিন দিয়ে গেছে, এইখানে একটা কার্ডিওয়েড আছে, ঠিক আছে? এরকম আমি এইখানে থিটা আছে মানে এইটুকু বাদ দেবো, এইটুকু বাদ দিতে চাই, এইটুকু বাদ দেওয়া মানে এই কার্ডিওয়েডের লেন্থ বাদ দেবো। তাহলে আর এর মান ডি আর ডি থিটার মান ওই একটু আগে করেছিলাম আর স্কয়ার প্লাস ডি আর ডি থিটা এর হোল স্কয়ারের রুট, এটা মানে পেয়েছিলাম 2a cos থিটা বাই 2, এটাই বসবে। দেন লিমিটটা শুধু 0 টু পাই বাই 3 হবে। বুঝেছিস তো? মানে এই অঙ্কটা করতে গেলে তোর এইটা হবে, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 3 এইটা। আর এইটার ইন্টিগ্রেশন একটু আগে আবার করলাম, কি করলাম? এটা হবে 4a sin থিটা বাই 2 হবে। লিমিট কি বসবে? 0 টু পাই বাই 3 বসবে। তাই বসলে এটা হচ্ছে 4a sin পাই বাই 3, থিটার জায়গায় যদি বসি তাহলে sin পাই বাই 6 আসবে, মানে হাফ। আর 0 বসলে তো 0, তার মানে অ্যাকচুয়ালি তুই পেয়ে যাবি 2a পেয়ে যাবি। তাহলে গন্ডগোল হলো নাকি? এটা হবে কি? এটা স্যার 2a নিচে হাফ হবে না? মানে ওই সাইন থিটা বাই 2 বাই হাফ হবে না? sin থিটা বাই 2 বাই হাফ হবে বলে তো 4a করলাম, তাই না? sin থিটা বাই 2 বাই হাফ হবে বলে তো 4a করলাম, ঠিক আছে? অঙ্কটা দেখিস, আমি জানি না 2 এর লেন্থ হয়ে গেল তো, ওই জন্য কেমন লাগছে। ওপরে টোটাল অংশের দৈর্ঘ্য 4a আর ওইটুকু 2a, এটা তো আসা উচিত নয়। কোথায় sin গন্ডগোল? 60 ডিগ্রি, হ্যাঁ হ্যাঁ, sin 60 ডিগ্রি হবে না? থিটার জায়গায়, ও হ্যাঁ 6 হয়েছে। ও এটা ভুল, 60 ডিগ্রি তো করলাম তো, পাই বাই 3 করলাম তো। হ্যাঁ হ্যাঁ ওটা থিটার মান কত? পাই বাই 3 হবে না? পাই বাই 3 থেকে পাই বাই 6 হবে, পাই বাই 6 হলে তো ওইটাই আসবে না? এটা কোন অঙ্কটা রে? এটা কত নম্বর অঙ্ক বইয়ের? যেটা 16টা। 16টা না? স্যার এটা তো ডাইরেক্ট ওই থিটা ইকুয়াল টু পাই বাই 3 থেকে থিটা ইকুয়াল টু পাই ধরলো তো অঙ্কটা হয়ে যেত না? আরে বাবা, হবে না কে বলে? তুই কি নতুন থিওরি আবিষ্কার করলি নাকি? তুই যেটা বললি তাতে
আমি যেহেতু ওটা অলরেডি করা আছে তাই এইটা বিয়োগ করলাম, আমি একটু আগে তো ওটা করলাম। তুই যেটা বললি, তুই কি নতুন থিওরি বললি নাকি কোনো? যে অন্য একটা মেথড বললাম পুরোপুরি আলাদা। একে করবি, এগুলো কিছু নেই। যাই হোক, আমার কিছু একটা গন্ডগোল যদি করে থাকি তো করেছি, ভালো করেছি। গন্ডগোল করেছি কিনা বুঝতে পারি, কারণ এটা π/2 চলে আসলো তো হঠাৎ করে, এই সরি ওইটা চলে, ওই জন্য মনে হচ্ছে যে হচ্ছে টোটাল অংশটা 4a হলে ওইটুকু কি করে হচ্ছে ও ইয়েটা হয়। না না, এটা ভুল তো করেছি আমি, কারণ এটা এই জিনিসটা তো আসবে না না, ভুল করেছি বলেই তো এইটা চলে আসলো। তো টোটাল অংশের দৈর্ঘ্য 4a হলে এইটুকু 2a হয় না, মানে আমি এটা কি ভুল লিখেছি বলতে, এটার মান তো এটা হবে না এখানে, মানে ইকুয়েশনটা তো মাইনাস দিয়ে আছে না, আমি তো ওই অঙ্কটা করে ফেলেছি পজিটিভ ডিরেকশন। এই যে r ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস কস থিটা, তাহলে dr d থিটা এটার মান কত হচ্ছে, এটা যে a সাইন থিটা। এবার যখন আমি স্কোয়ার করব এই অংশটা, যে r স্কোয়ার প্লাস হচ্ছে dr d থিটার এর হোল স্কোয়ার যখন করবো, r ইকুয়াল স্কোয়ার মানে a স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস থিটার হোল স্কোয়ার প্লাস হচ্ছে a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা আসবে, এটা আলাদা আসবে। a স্কোয়ার মাইনাস প্লাস হচ্ছে a স্কোয়ার থাকলো হচ্ছে 1 প্লাস কস স্কোয়ার থিটা প্লাস মাইনাস 2 কস স্কোয়ার, এটা মাইনাস আসবে 2 কস থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। লক্ষ্য করে দেখ, এটা 2 ইজ a স্কোয়ার, এটা ইন্টু 1 মাইনাস হচ্ছে 1 মাইনাস এটা হচ্ছে কস, আগে এটা 1 প্লাস কস থিটা হয়েছিল, 1 মাইনাস কস থিটা মানে সাইন দিয়ে আসবে ফর্মুলাটা, তার মানে হচ্ছে এটা হবে 4a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা বাই সাইন স্কোয়ার থিটা বাই 2, এইখান থেকে এইটা, তাহলে দেওয়ার পর রুট ওভার r স্কোয়ার প্লাস dr d থিটা এটার হোল স্কোয়ার, দিস অ্যাকচুয়ালি আসবে 2a সাইন থিটা বাই, বুঝেছিস? এবার লিমিটটা এর ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন 0 টু π/3, এটা হবে 2a বাইরে চলে আসে, এটা সাইন থিটা বাই 2 এর ইন্টিগ্রেশন আসবে, সাইন থিটা বাই 2 d থিটা, তাহলে হচ্ছে এটা যে 2a সাইন মাইনাস এটা হচ্ছে 2 ইন্টু কস থিটা বাই 2, এটা চলে আসবে। এটা লিমিট হচ্ছে 0 টু হচ্ছে π/3 বসবে, ঠিক আছে? তার মানে এটা আসবে 4a বাইরে আসলো, π/3 বসালে হচ্ছে cos π/3, cos π/6, cos π/6 মানে হচ্ছে √3/2 মাইনাস প্লাস 0 বসালে হচ্ছে 1, এইটা আসবে, এই জিনিসটা আসছে, বুঝলি তো? চেঞ্জ আসবে, এইটা ওইটা থেকে বিয়োগ দিতে হবে। আর তোর যদি বলিস না এটা করবো, এটা করিস তাও হবে, ঠিক আছে? আমি যেটা করলাম সেটা 4a থেকে ওটা বিয়োগ দিতে হবে, আর তুই যদি বলিস না আমি 0 ডিরেক্ট ইন্টিগ্রেশন করবো, তাহলে হচ্ছে তুই হচ্ছে ডিরেক্ট ওই লিমিট বসে ইন্টিগ্রেশন করবি, বুঝলি? কি হবে তো নাকি রে? হ্যাঁ স্যার। দেখ আমি 2-1টা অঙ্ক, মানে লাস্টের দিকের একটা অঙ্ক করলাম, এটা মানে কত নম্বর অঙ্ক ছিল, মানে 16 নাকি আমি এটা বললাম, এটা 16টা। হ্যাঁ 16টা, সব অঙ্ক সোজা, আমার মনে হয় আর্কলেন এরিয়ার থেকে সোজা না, আমার মনে হয়, দেখবি তোদেরও আশা করি সেই সোজাটাই লাগবে, কিছু নেই, দুটো ফর্মুলা আছে। আচ্ছা, অন্য ফর্মের কিছু কার্ভ থাকে সেগুলো দরকার নেই, পেডাল ইকুয়েশনের ফর্মে কিছু কার্ভ থাকে, ইন্টারেস্টিং ইকুয়েশনের ফর্মে যদি কার্ভ থাকে তাহলে সেগুলো করার দরকার নেই। পেডাল ইকুয়েশন তো তোদের সিলেবাসেই নেই, এখানে 17-র মধ্যে পেডাল ইকুয়েশন আছে কিনা জানি না, প্যারামেট্রিক থাকলে অবশ্যই করি, প্যারামেট্রিক ইকুয়েশন আলটিমেটলি কন্ডিশন, প্যারামেট্রিক ইকুয়েশন থাকলে সহজেই করা যাবে, অন্য ইকুয়েশন থাকলে করার দরকার নেই, এই দুটো করে ফেলবি যেগুলো আজকে দুটো বললাম, ঠিক আছে? অঙ্কগুলো করে ফেলবি, অঙ্কের মধ্যে নতুনত্ব কিছু সেরকম নেই, 2-1টা অঙ্ক ওই বড় জোর রো টো দিয়ে, রো এস স্কোয়ার ডেল্টা স্কোয়ার দিয়ে কিছু প্রুফ আছে, আমি 2-1টা অঙ্ক পরের দিন বলবো, বাকিগুলো তোরা ট্রাই করবি, ঠিক আছে?